أعوذ بالله من الشيطان الرجيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা ফরজ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ফরজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই আল্লাহকে মানা হয়। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা কাজ যা তিনি দ্বীনের অংশ হিসাবে করেছেন তা না মানবে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনকে মানল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই প্রেরণ করা হয়েছে। আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, যে কোনো রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই জন্যই যে যাতে করে আল্লাহ পাকের হুকুমে তার আনুগত্য করা হয়। আজকে আমাদের তাফসীর হবে আয়াত নম্বর ৮০ থেকে সূরা নিসার। আয়াত নম্বর ৬৫-তে একটি আয়াত ছিল যে আয়াতের শানে নজুল সম্পর্কে দুটি বর্ণনা রয়েছে যা সময় আমাদের সাথ না দেওয়ায় সেখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে সঠিক শানে নজুল বিশুদ্ধ সূত্রে সহি সনদে বর্ণিত, আর আরেকটি সহি নয় যেটা আমাদের মুসলিম সমাজে বক্তাদের মুখে খুব ছড়িয়ে আছে, যার ফলে ভুল কথা ছড়িয়ে আছে, সেটা
সম্পর্কে সতর্কীকরণ অবশ্যই করতে হবে। এই জন্য এই বিষয়টি তুলে ধরছি আজকে। আয়াত নম্বর 65 আল্লাহ পাক বলেছেন যে, হে নবী, তোমার রবের কসম, অতক্ষণ কোনো মানুষ মমিন হতে পারবে না বা তারা মমিন মুসলিম হতে পারে যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে না মেনে নেবে তাদের সমস্যার সমাধানে এবং তাদের অন্তরের সমস্ত রকমের সংকীর্ণতা দূর না করতে পারবে মানতে গিয়ে, আর পূর্ণরূপে আত্মসমর্পণ যতক্ষণ না করবে ততক্ষণ মমিন হতে পারবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে। সুতরাং মনে রাখবেন যে যারা সুন্নতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে গিয়ে অন্যের কথাকে সামনে পেশ করে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, ও বলছে যে আমাদের তরিকায় কি আছে, আমাদের মযহাবে কি আছে, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সমস্যার সমাধানের ক্ষেত্রে মানল না, বিচারক হিসাবে তাকে মানল না। আর মানলেও অনেক সময় মানলে হয়তো চুপ হয়ে যাবে, কিন্তু অন্তরে সংকোচ বোধ আছে। এটা আমাদের বাপদাদার তরিকা ছেড়ে এতদিন করে এলাম, এত বড় বড় আলেম হুজুররা করছে, ছেড়ে দিয়ে কী করে মানবো, তো অনেকের সংকোচ বোধ আছে, সেও মুমিন হতে পারবে না। হয়তো মেনে নিল পরিবেশের কারণে, কিন্তু পূর্ণরূপে আত্মসমর্পণ করলো না, সেও মুমিন হতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে যারা সুন্নত সম্পর্কে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নত মানে দু চারটি সুন্নত, ফিকহের ভাষায় সুন্নত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে গিয়ে কোনো ক্ষেত্রে যদি তার জন্য অন্য কিছু বাধা হয়ে দাঁড়ায়, মুরব্বি বাধা হয়ে দাঁড়ায়, মযহাব বাধা হয়ে দাঁড়ায়, মযহাবি গোঁড়ামি বাধা হয়ে দাঁড়ায়, অথবা বড় বড় হুজুররা আলেমরা কি জানে না এসব কথা, পূর্বপুরুষের দোহাই দেওয়া বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ পাকের এই কোরআনের আয়াত ওর ওপর ফিট হবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হতে পারবে না। এই আয়াত কখন নাজিল হয়েছিল, এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এটি হচ্ছে সহিহ শানে নজুলের ক্ষেত্রে। হাদিস থেকে শোনাই, বলছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে জুবাইর কালা খাসামা জুবাইর, উরওয়া ইবনে জুবাইর তার বাবা জুবাইর ইবনে আওয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, ফুফু ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে। এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাদ হয় একজন লোকের সাথে, ফি শারিজি মিনাল হাররাতি, পানি সেচ করা নিয়ে। পাশাপাশি জমি ছিল, পানি সেচ করব, কে আগে করবে, এই পানি কে আগে নেবে, এই নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পানি আমার জমির দিক থেকে আসছে, আমি আগে নেব আমার জমির কাছে। আর ও বলছেন না, গায়ের জোরে আমি নেব। শরীয়তের বিধান হচ্ছে যে যার কাছাকাছি পানি সে বেশি অধিকার রাখে, বা যার সামনে দিয়ে প্রথম পানি আসছে, প্রবাহিত হচ্ছে, সে বেশি আগে অধিকার রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো ঝগড়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসকিয়া জুবাইর, জুবাইর তুমি আগে পানি নিয়ে নাও। তারপরে বললেন যে তুমি কোন রকম করে কাজ চলা পানি নিয়ে নাও, হালকা করে দেন বিষয়টা, কাজ চলা নিয়ে নাও, তারপরে তোমার পাশে যে আছে তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। অথচ তার পূর্ণ পানি নেওয়ার অধিকার রয়েছে। ইসকিয়া জুবাইর, জুবাইর তুমি সেচ করে নাও। সুম্মা আরসালিল মা ইলা জারিক, তারপর তোমার যে প্রতিবেশী আছে পাশের জমিওয়ালা, তার জন্য পানি ছেড়ে দাও, জি মানে তাকে সেচ করতে সুযোগ দাও। ফাকাল আল আনসারি, আনসারি একটু রেগে গেল এই বিচার শুনে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকানা ইবনু আম্মাতিক, ও বুঝছি ওটা আপনার ফুফাতো ভাই, এই জন্য আনকানা ইবনু আম্মাতিক, আপনার ফুফুর ছেলে, তার মানে আপনার ফুফাতো ভাই, এই তো সেই জন্য এরকম বিচারটা হয়ে গেল। সুবহানাল্লাহ, এত বড় কথা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং বদলে গেল, লাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগান্বিত হতেন, অসন্তুষ্ট হতেন, কথাই প্রকাশ করতেন না, প্রতিক্রিয়া দেখাতেন না, কিন্তু চেহারা মোবারক বদলে যেত, দেখলে বোঝা যেত যে তিনি অসন্তুষ্ট আছেন অথবা তার মনে কোনো কষ্ট হয়েছে।
সুম্মা কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এইরকমই কথা, তো জুবাইর তুমি ন্যায্য অধিকার নিয়ে নাও, তোমাকে তোমার ন্যায্য অধিকারের কম দিয়েছিলাম মাঝামাঝি একটা মীমাংসার জন্য। হ্যাঁ, কিন্তু যখন এইরকমই কথা, তো তোমার পূর্ণ অধিকার আছে যে তোমার যে আইল থাকে, বুঝেন না, হ্যাঁ, জমির চারিদিকে আইল আপনার, ওটা ভর্তি করে না পুরো, যতটা পানি ধরে তোমার জমিতে অতটা পানি নিয়ে না। বললেন ইসকিয়া জুবাইর, জুবাইর তুমি সেচ করো, সুম্মাহ বেসিল মা, তারপরে পানিকে যতটা ধরে রাখতে পারো ধরে রাখো, মানে তোমার জমিতে যতটা পানি ধরে রাখে তোমার আলে একবার ফুল করে নাও, এটা তোমার ন্যায্য অধিকার। এটা হচ্ছে আসল বিচার। হাত্তা ইয়ারজি আল জাদারি, এমনকি সীমানা পর্যন্ত পৌঁছে যায়, সীমানা মানে একবার যে আল আছে সীমানা একবার ফুল হয়ে যায়। সুম্মা আরসালিল মা ইলা জারিক, তারপরে তোমার প্রতিবেশীর জন্য, পাশের জমি আলার জন্য পানি ছাড়ো, তখন তারপরে সে ভর্তি করো। ওয়াস্তাউ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজুবাইর হাক্কাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে যখন বললেন, ওই কথা শোনার পরে আনসারী থেকে, হ্যাঁ, অবাঞ্ছিত কথা, হ্যাঁ, এই রকমের অবিচার যেন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম কথা, তখন জুবাইরকে তার পূর্ণ হক দিয়ে দিলে, যে তোমার হক হচ্ছে যে তোমার জমিটা ভর্তি করে পানি নিয়ে নিবা, কারণ পানি তোমার কাছাকাছি। ফি সারিহিল হুকমে হিনা আহফাজাহুল আনসারি, যখন ওই আনসারি অসন্তুষ্ট করে দিয়েছিল, ওয়াকানা আশারা আলাইহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পরামর্শ দিয়েছিলেন, বিআমরিল্লাহি মা ফি হাসি, এমন একটি মীমাংসা দিয়ে প্রথম, যেটাতে দুইজনেরই সুবিধা ছিল, যে তোরাও কাজ চললো আর তোর তাড়াতাড়ি করে তুইও পানি পেয়ে যা, কিন্তু না, ওতে মনক্ষুণ্ণ সে হইল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা আহসেবু হাযিহিল আয়া ইল্লা নাযালাত ফি যালিক, এই যে আয়াত, এটি আমি মনে করি যে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছে। এই আয়াতের শান নজুল হচ্ছে আমাদের এই ঘটনা। এটি হচ্ছে সহিহ হাদিস, সহিহ বুখারী। পক্ষান্তরে একটি হাদিস রয়েছে, হাফেজ আবু ইসহাক বর্ণনা করেছেন ঘটনা শুনে, আর এইটি বক্তাদের কাছে খুব প্রসিদ্ধ। আন্না রাজুলাইন ইখতাসামা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন একটা বিচার নিয়ে আসলো। ফাকাদা লিল মুহিক্কি আলাল মুবতিল, একজন ছিল হকপন্থী, যার ন্যায্য অধিকার হক ছিল, আর আরেকজন ছিল বাতিলপন্থী, তার অধিকার ছিল না। কার জন্য বিচার করলেন? যে হকপন্থী তাকে দিয়ে দিলেন তার হক। ফাকাল আল মাকদি আলী, যার বিরুদ্ধে বিচার গেল সে বলল, লা আরদা, আমি এই বিচার মানি না, এটা আমার যখন পক্ষে আসলো না বিচার, তখন এতে আমি সন্তুষ্ট না। ফাকালা সাহেবহু, তখন তার যে প্রতিদ্বন্দ্বী বিপক্ষে যে হক পেয়েছিল সে বললো, তাহলে কামা তরিদ, কি চাও তুমি, মানবে না রাসূলুল্লাহ বিচার, তাহলে কি চাও, তাহলে কি করবো বলো? কালা চলো আন্না যাহাবা ইলা আবু বকর সিদ্দিক, আবু বকরের কাছে যাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। বড় জায়গা থেকে ছোট জায়গায় বিচার আসে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তাই না? এরকম বিচার হয় না, না? এটা বুঝতে পারছেন, হয় না, হয় কোনো আদালতে পৃথিবীর হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে ইমাম সাহেবের কথা পেশ করবেন, মুরব্বীদের কথা পেশ করবেন, তো সুপ্রিম কোর্ট থেকে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে আসা না? কত বড় জুলুম এটা! এটা দুনিয়ার ক্ষেত্রে কোথাও চলে না, আপনার কোনো সরকারের কাছে চলে না, কিন্তু ধর্মের নামে ঠিকই চলছে। রসুলের হাদিস বাদ দিয়ে অন্যের কথা মানবেন, তাই না? আবু বকর সিদ্দিকের কাছে যাই, ফাজাহাবা ইলাইহি, ঠিক আছে তাহলে চলো দেখি, কারণ ও জানছে যে আমার ন্যায্য অধিকার আমি জিতবো, ও রাজি হয়ে গেল, যার ন্যায্য অধিকার রাজি হল, চলো। ফাকাল আল্লাযী কাযা লাহু, যার পক্ষে বিচার গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কাদ ইখতাসামনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাযা লি, আমরা কিন্তু এই বিচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছিলাম। ফাকাযা লি, এবং আমার হকে ফয়সালা করেছেন, মানে আমি কিন্তু এই কেসে জিতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল আবু বকর সিদ্দিক বললেন, ফা আনতুমা আলা মা কাযা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমাদের বিচার ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, ওইটাই হচ্ছে বিচার। কিছু শুনলেন না তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, ওটাই বিচার। আপনি যদি
এইরকমই ফতোয়া দিতে গিয়ে, হ্যাঁ, কাউকে মাসলা বলতে গিয়ে, নামাজের তরিকা শিখাতে গিয়ে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেটাই নামাজ, তাহলে আপনি কি গোঁড়ামি করলেন? সারা দুনিয়া ভুল নামাজ পড়ছে, বিদাতের নামাইতো দিয়ে নামাজ পড়ছে। আপনি যদি বলেন যে নামাইতো পড়া বিদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাইতো পড়েননি, যায় নামাজের দোয়া পড়েননি, হ্যাঁ, ইক্তাদাত বিহাযাল আমল বললেন, আপনাকে নামাজ কেমন পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেমন নামাজ পড়ছেন তেমন নামাজ পড়তে হবে। আপনি কি গোঁড়ামি করলেন? না যারা নবীর বিরোধিতা করছে তারা গোঁড়ামি করলো? কে ভুল করলো? আপনি রসুলের পক্ষে বললেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মানার জন্য আল্লাহর পক্ষ থেকে। ফাবা সাহেব আইয়ারদা, কিন্তু দেখলো যে এখানে তো জিততে পারলাম না, কাজ হলো না, বলছে না, মানবো না, আমি বিচার মানবো না। কাল তাহলে কি করবো? বলছে না, তুই ওমর ইবনে খাত্তাব, চলো ওমর ইবনে খাত্তাবের কাছে। ও ভাবছে যে ওমর রাগী মানুষ, হ্যাঁ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো বিচার আমার পক্ষে করে দিতে পারে। ফাতা ইয়াহুদুজের আসলো ফাকাল আল মাকজি লাহু, যার পক্ষে প্রথম বিচার গিয়েছে, দ্বিতীয়বারে বিচার গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর তাই বলেছেন। ও বলল যে দেখেন আমিরুল মুমিনিন, পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যদি হাদিস সহিহ, কিন্তু হাদিস সহিহ না, ঘটনা কিন্তু খুব মশহুর আমাদের সমাজে। কাল কাদ ইখতাসামনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কেস কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছিলাম। ফাকাদালি আলাইহি, আমাকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক দিয়েছেন, মানে আমি এই কেসে ঘটনায় জিতেছি। জি। ফাআবা আইয়ারদা, কিন্তু এই লোক রসুলের কথা মানতে রাজি হয়নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাসালাহু ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন যে কথা ঠিক নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বিচার নিয়ে গিয়েছিলে? বলছে হ্যাঁ, বিচার নিয়ে গেছিলাম। যে লোকের বিপক্ষে বিচার হয়েছে সেও বলেছে হ্যাঁ, বিচার তো আমরা নিয়ে গেছিলাম। ফাকালা কাযালিকা, এইরকমই হয়েছে। ফাদাখালা ওমর মানজিলাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে ঢুকলেন। ওয়া খারাজা ওয়া সাইফু ফি ইয়াদিহি কাদ সাল্লাহু, বাড়ি থেকে তরবারি, উলঙ্গ তরবারি, হ্যাঁ, নিয়ে বেরোলেন তার হাতে। ফাজারাবা বিহি রাসাল্লাযী আবা আইয়ারদা, ওই ব্যক্তির মাথায় আঘাত করলেন যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানতে রাজি হয়নি। ফাকাতালাহু, তাকে হত্যা করে দিলেন। ফাআনজালাল্লাহ, এই মর্মে এই আয়াত নাজিল হয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু এই ঘটনাটি ঠিক নয়, এই বিষয়ে অনেক গবেষক মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে হাদিসটি ঠিক নয়। সুতরাং এই ঘটনা বক্তারা বা আপনারা কোথাও বর্ণনা করবেন না, এবং কেউ যদি বর্ণনা করে তাদেরকে সতর্ক করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লোক নবীর বিচার মানেনি, সেজন্য নিজেই হত্যা করে দেবেন, আইনকে হাতে নেবেন, হ্যাঁ, এটা কি জায়েজ? তাহলে এই ঘটনা যদি ঠিক রাখা হয়, তাহলে শাসক ছাড়া, সরকার ছাড়া, প্রশাসন ছাড়া যে কেউ হাতে আইন নিয়ে নিতে পারে কিনা, আর দলিল তার সংশয় এটা হতে পারে কিনা যে ওমর রাদিয়াল্লাহু যখন হত্যা করেছেন আইন হাতে নিয়েছেন, আমি নিলাম তো কি হলো, হ্যাঁ। তাহলে খারেজিরা যেখানে সেখানে নিজের হাতে আইন নিতে চায়, আমরাই সব ঠিকঠাক করে নেব, বল প্রয়োগ করি আর মেরে ধরে আর বম ফুটিয়ে, তাহলে তারা বলবে যে আমরাও ঠিক করছি নাকি? এই জাল কথা, এই ঘটনাটি সত্য নয়। যদি ঘটনা ঠিক হতো তাহলে বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো, দুইজনকে ধরে নিয়ে যেতেন আর নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করতেন, হ্যাঁ, যে এখন এর বিচার করেন, আপনার বিচার না মেনে আমাদের কাছে এসছে, ঠিক না? এটাই করা উচিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি এই মাসলা এতটুকু জানতেন না যেটা আমরা জানছি, তাই না? সুতরাং এই ঘটনা আসলে এইরকম হয়নি। জি। এখন আসি আয়াত নম্বর ৮০ থেকে তাফসীর। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর আনুগত্য করলো। কেন? এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দিনের বিষয়, আকীদা, ইবাদত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কি করবেন করবেন না, কোনটা চলবে চলবে না, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথাই বলতেন না। কিসের ভিত্তিতে বলতেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথাই বলতেন তার কাছে ওহী হতো, এই ওহীর ভিত্তিতে কথা বলতেন। যখন আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথাই বলতেন না যে কোনো ক্ষেত্রে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহকে মানা হবে কি হবে না? কারণ রাসূলুল্লাহ যা বলছেন আপনাকে আকীদা আমলের ক্ষেত্রে, সেটা কার পক্ষ থেকে ওহী? আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে। ওমান তাওয়াল্লা, আর যে বিমুখ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পুরোপুরি মানল না,
অথবা আংশিক মানলো আংশিক মানলো না, যেমন আজকালকার অধিকাংশ মুসলিম আংশিক তো মুসলিম, বাদিল কিতাব বাজ, কিছু তো বিধিবিধানের মানি আর কিছু মানি না, যেটা মনের উল্টা হয় সেটা মানেন না। হ্যাঁ, টাকনার উপরে কাপড় রাখা মনের উল্টা লাগছে মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু টাকনার উপরে কাপড় উঠার তৌফিক হইল না। হ্যাঁ, বহু নামাজিদের তৌফিক হইল না। মসজিদের গেটে গিয়ে কাপড়টা একটু মুড়িয়ে নেবে, আবার যখন মসজিদ থেকে বেরিয়ে গেল তখন আবার শয়তানের আনুগত্য করবে। মসজিদের ভিতরে আল্লাহর আনুগত্য, বাইরে শয়তানের আনুগত্য হতো। আংশিক বিধিবিধান মানলো, অর্থাৎ ফরুনা বেবাজ, আর কিছুকে অস্বীকার করবে। আংশিক মানা মুসলিমদের কথা আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সুবহানাল্লাহ, মুসলিমরা যদি এই আয়াতটার আমল করত তাহলে এই 50-50 মুসলিম হইতো না। হ্যাঁ, এইরকম আংশিক মুসলিম হইতো না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আকীদা, ইবাদত, হালাল হারাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সব কিছুতেই হ্যাঁ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করত। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা কিছু মানে কিছু মানে না, এতটি পারলাম এইটা করব না, 4 ওয়াক্ত পড়লাম ফজর পারি না, হ্যাঁ এইটা মানলাম ওইটা মানলাম না, এই বিদাতগুলি করতে হবে কারণ সমাজে বাস করতে হবে। এইরকম যারা করে, নামাজে মুসল্লি ঠিক আছে, এদিকে বিদাতেও ঠিক আছে, নামাজও ঠিক আছে আর বিদাতও করে, আংশিক মানে আংশিক মানে না, এদের একমাত্র শাস্তি হচ্ছে আল্লাহ বলছেন কি, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তাদের জন্য লাঞ্ছনা, জি অপদস্থ আল্লাহ করবেন, হ্যাঁ পদদলিত করে রাখবেন, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন কাফেরদেরকে দিয়ে। জি, কাফেরদের দ্বারা যে শাস্তি হচ্ছে মুসলিমদের, তার পিছনে কারণ হচ্ছে যে কিছু মানা কিছু না মানা, ধর্মের দিন ইসলামের কিছু মানি কিছু মানি না। আখিরাতে মওতের পরে তওবা না করে যদি মারা যায়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিবসে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, যা কিছুই করছো তোমরা, আল্লাহ সব কিছু জানছেন, আল্লাহ অনবহিত নন। ওমান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেই, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে নবী তোমাকে তাদের ওপর পাহারাদার করে প্রেরণ করিনি, তোমাকে উপদেশ দানকারী, হ্যাঁ সুসংবাদদাতা, বাশির সতর্ককারী, নাজির এবং ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে উপদেশ দেওয়ার জন্য পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের ওপর তুমি পাহারাদার নও, তাদের ওপর তুমি দারোগা পুলিশ নও। হ্যাঁ, ফোর্স করে কোনো লাভ নাই যদি অন্তর পরিবর্তন না হয়। ওয়া ইয়াকুলুনা তাহ, আর কিছু লোকেরা বলে থাকে যে মুখে মানলাম, তাআতুন আনুগত্যের কথা বলে। এর যদি সহজভাবে অর্থ করি কি বলবো, ওয়া ইয়াকুলুনা তাহ, তারা আনুগত্যের কথা বলে, আমরা বলি না ও আপনি শুধু করব করব বলেন, মানে কি আসলে মুখে বলছেন করব, কাজে করবেন না, তাই না? সবসময় বলেন নামাজ পড়বোই শুধু বলতেই থাকলেন, সারা জীবন করে দিব বলতে থাকলেন, তার মানে কাজের বেলা কিছু পেলাম না বা করলেন না। ওয়া ইয়াকুলুনা তা, মুনাফিকরা ওই রকম, মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, তারা বলে যে তাআতুন, হ্যাঁ আমরা মানি, মানে মৌখিক দাবি, শুধু মুখে বলে যে মানি, আনুগত্য করি আল্লাহ এবং রসুলের। ফাইদা বারাজু মিন ইনদিকা, হে নবী তোমার মজলিস থেকে, তোমার সামনে থেকে যখন তারা বেরিয়ে যায়, বাইরে যখন চলে যায়, বাইয়াতা তায়েফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তুমি যা বললে তাছাড়া ভিন্ন কিছু নিয়ে তাদের এক দল রাতে কুপরামর্শ করতে থাকে। হ্যাঁ, কুপরামর্শ করতে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তার বিরোধিতার জন্য হ্যাঁ চক্রান্ত করতে থাকে। তাদের মুনাফিকদের মিটিং হয়, দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির, খুব মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আর যখন হ্যাঁ তারা নির্জনে যায়, মুনাফিক এক জায়গায় হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ সূরা বাকারা শুরুতে বলেছেন, যখন ওই শয়তানগুলো মুনাফিক শয়তানগুলির সাথে নির্জনতা অবলম্বন করে, কালু ইন্না মাকুম, আরে মুহাম্মাদের সাথে এমনি দিন একবার দেখা সাক্ষাৎ করতে যাই, তোমাদের সাথে আমরা আছি, তোমাদের সাথে আমরা আছি। মুসলিম সমাজের যারা নাস্তিক, যারা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী মুনাফিক, এরা ঠিক ওই রকমই মুসলিম সমাজে আসে ভোট ভিক্ষা করতে অথবা নিজের গরজ পুরা করতে, আছি তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ইহুদা নাসারা শয়তানদের সাথে যখন তারা বসে
তখন বলে আমরা আছি, আপনারা কি টার্গেট আপনাদের বলবেন, সব দেশে আমরা বাস্তবায়ন করছি, জি আছি আমরা আপনাদের সাথে, সব কিছু করছি। পশ্চিমা শক্তি যা বলছে, পশ্চিমা সভ্যতাকে নিয়ে এসে মুসলিমদের উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, মুসলিম জাতিকে কি করে দিন ইসলাম থেকে দূরে করতে হবে, মুসলিম দেশের সিলেবাসকে ইসলাম থেকে কি করে দূরে সরিয়ে দিতে হবে, এই চক্রান্তে তারা লেগেই আছে। তাহলে ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর এদের কথা বাদ দাও। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করেন ইসলামিক মুসলিমের। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আর তারা রাতে যে কুচক্র করে সে সম্পর্ক সেগুলি বিষয় আল্লাহ লিখছেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মালায়েকা রয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, তারা লিখছেন সরাসরি। এটা আল্লাহ নির্দেশে যেহেতু লেখা হচ্ছে, সুতরাং যেন আল্লাহ লিখছেন। যেমন আপনি একটা বাড়ি তৈরি করেছেন, বলছে এই বাড়িটা আমি তৈরি করেছি, বলছেন না? এটা বাড়ি কার? বলছে আমি ভাই তৈরি করেছি, বলছেন না? বলছেন না? আপনি তৈরি করেছেন, রাজমিস্ত্রি তৈরি করেছে। তা আমাদের বাকভঙ্গিমায় তো ওইরকম আছে, ঠিক ওই রকমই আল্লাহ এক তো আল্লাহ লিখছেন, মানে আল্লাহ লিখার যেহেতু নির্দেশ দিয়েছেন সেই জন্য আল্লাহরই লিখা এগুলো। তারপরে আল্লাহর আর একটা লিখনি যেটা স্বয়ং আল্লাহ করছেন, সেটা হচ্ছে কাগজ কলমে লিখা নয়, আল্লাহ পাক রব্বুল কাছে সব কিছুই রেকর্ড হচ্ছে। কারণ আল্লাহর ওপর কোনো কিছু গোপন রাখা, তাখফা মিনকুম খাফিয়া আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো সবকিছু জানছেন, আল্লাহ তো সবকিছু দেখছেন। তো এটাই তো তার রেকর্ড। ফেরেশতাদেরকে লিখতে এই জন্যই বলা হয়েছে যে এই আমলনামা কর্মলিপি আখিরাতে বিচার দিবসে তোমার সামনে যাতে হাজির করা সম্ভব হয়, যে দেখো লেখা আছে, তারিখ দেওয়া আছে, ঘন্টা মিনিট সেকেন্ড সব দেওয়া আছে, কোন সময় কি করেছো। এই জন্য, না হলে আল্লাহ তো জানছেন। তার যদি এই অসীম জ্ঞানের ভিত্তিতে আল্লাহ বিচার করে দেন আর ফেরেশতাকে নাও লিখতে বলেন, তাও যথেষ্ট সুবিচারের জন্য, সেটিই যথেষ্ট। ফাআরিদ আনহুম, সুতরাং তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে উপেক্ষা করো। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ যথেষ্ট, সব কিছু করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে যদি শক্তিশালী করতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে যদি বিজয় দান করতে চান, তো আল্লাহ নিজের কাছে যথেষ্ট। জি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা মানুষরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? কোরআনের মর্ম নিয়ে গভীরভাবে তারা কি চিন্তা ভাবনা করে না? তাদাব্বুর, আল্লাহ পাক এই আয়াতে তাদাব্বুর শব্দটি উল্লেখ করেছেন। এইরকম তাদাব্বুর শব্দ কোরআনে কারিমের আরও দুটি আয়াতে এসছে, যেমন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, কিতাবুন, এই কিতাব, আনজালনাহু ইলাইকা মুবারাক, হে নবী এই বরকতময় কিতাব তোমার প্রতি নাজিল করেছি। কেন নাজিল করেছি কিতাব? কোরআন আসার উদ্দেশ্য কি? কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে তাবিজ করা, কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে যে শরীরে ঝাড়ফুঁক করা, কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে শুধু বরকতের জন্য বাড়িতে সাজিয়ে রাখা সেলফে, অথবা কোরআনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, অমুক অমুক সূরাগুলিকে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা, ঘরের জিনত করা না। কোরআন এই জন্য নাই যে এক একটা অক্ষর পড়ে শুধু 10 নেকি, হ্যাঁ এটা নেকি হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য কোরআন নাজিল করা হয়নি। যদি কোরআন খতম করে শুধু নেকি হাসিল করতে থাকবেন সারা জীবন, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য পূরণ করলেন না। এই আয়াতে আল্লাহ পাক আসল উদ্দেশ্য বর্ণনা করছেন, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটা কি? আনজালনাহু ইলাইকা মুবারাক, এই মুবারক কিতাব নাজিল করেছি আমি হে নবী তোমার প্রতি। কি জন্য? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করে মানুষ, গভীরভাবে তার গভীরতায় প্রবেশ করার চেষ্টা করে, তার মর্ম নিয়ে চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি শিখলাম, আর রহমানির রহিম থেকে কি শিখলাম, মালিক ইয়াউমিদ্দিন থেকে কি শিখলাম, বিচার দিবসের একক মালিক আল্লাহ, সেখানে তাহলে সেই মালিক তোমার হিসাব নেবে। হ্যাঁ, সুতরাং এই হিসাবের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আর শুধু তরজমা তফসির জানাটা হচ্ছে তাদাব্বুর নয়। আপনি মালিক ইয়াউমিদ্দিনের তফসির করতে পারেন, মালিক মানে এই, ইয়ম মানে এই, দিন মানে যাজা বদলা প্রতিদান, এইটা তরজমা তফসির হইল, তরজমা তফসির, এটা তাদাব্বুর হলো না। গভীরভাবে চিন্তা করা, কোরআনে কারিমের যে দাবি রয়েছে, কোরআনে কারিমের যে মর্মার্থ রয়েছে, হ্যাঁ তার প্রতিফলন আপনার জীবনে ঘটা,
আপনার মন, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গের ওপর তার যেন প্রতিফলন হয়, তার একটা ফলাফল দেখা যায়, রেজাল্ট দেখা যায় যে সত্যি কোরআন থেকে আপনি উপকৃত হয়েছেন। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আল্লাহ পাক এই আয়াতে তাদাব্বুরের কথা বলেছেন, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞানীরা যাতে করে উপদেশ গ্রহণ করে। আরেকটি আয়াতে রয়েছে এই ভাষা দিয়ে, যেই ভাষা দিয়ে এখানে আয়াত এসছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা মারা আছে? হ্যাঁ হ্যাঁ, কুফুল মানে তালা, তাই না? ওর বহু বচন আকফাল, তাদের অন্তরে তালা লাগানো আছে, সেই জন্য কোরআন নিয়ে চিন্তা করে না। তারা কোরআনের ওপর গভীরভাবে তারা গবেষণা করে না। গবেষণা মানে সায়েন্টিফিক গবেষণা নয়, গবেষণা মানে আপনার দিন দুনিয়ার কোরআন দিয়ে যেন উন্নতি হয়। আপনার দিন দুনিয়া যে উদ্দেশ্যে আল্লাহ পাক, এই কোরআন হচ্ছে নূর, অন্তর আলোকিত হয়। এই কোরআন হচ্ছে হিদায়াত, হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হিদায়াত। এখান থেকে যেন আপনি রাস্তা পেতে পারেন। এই কোরআনে কারীম হচ্ছে আপনার জন্য বুরহান, দলিল। এই দলিল দিয়ে যাতে করে আপনি গন্তব্য স্থানে পৌঁছিতে পারেন। দলিল মানে রাহবার, হ্যাঁ, পথ প্রদর্শক। সুতরাং এই দিয়ে গন্তব্য স্থান জান্নাতে যাতে করে পৌঁছিতে পারেন, সুখের জীবন গড়তে পারেন, এ হচ্ছে কোরআনে কারীম নিয়ে তাদাব্বুর করা। আম আলা কুলুবিন আকফালুহা, এখানে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনের মর্ম সম্পর্কে তারা গভীরভাবে কি চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, একটু চিন্তা করে দেখো, যদি এই কোরআন আল্লাহ প্রদত্ত না হইতো, আল্লাহর বাণী না হইতো, আল্লাহ ছাড়া অন্য কারো রচিত হইতো, অন্য কারো পক্ষ থেকে হইতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে অবশ্যই তারা পেত তাতে বহু মতবিরোধ, হ্যাঁ, অসঙ্গতি পেত। এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা, হয় না? হয় না? প্রত্যেকের কথাই পাবেন, হ্যাঁ, প্রত্যেকের কথাই পাবেন। আজকে যেই কথাটি বললাম, 5 বছর আগে হয়তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে কিছু বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি, হতে পারে না? পারে না, কারণ এই মানুষ। অথবা ভুল করে দিচ্ছি, হ্যাঁ, উল্টো বলেছি, হতে পারে না? পারে না, আমার মনেই নেই। হ্যাঁ, বহু কথা বলার পরে মনে থাকে না। না, আপনাদের সবার মনে থাকে? আমার তো মনে থাকে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে আপনি একটা বক্তব্যে এইরকম এতদিন আগে বলেছেন, আমার মনেই নেই যে কি বলেছেন না বলছি। এই বিষয় কি বলেছি, বিষয় মোটামুটি এই, কিন্তু বিষয় ওই বিষয় এই আলোচনাটা এসছে, হ্যাঁ, আনুষঙ্গিক আলোচনা, এটা কি মনে রাখা সম্ভব? মোটেই মনে নেই। মানুষের তৈরি করা যদি কোরআনে কারীম হইতো, তো এক জায়গায় এক কথা, আর এক জায়গায় উল্টো কথা হইতো না? হইতো না? আর এই অবস্থায় হয়েছে তাওরাত ইনজিলের, হ্যাঁ, বাইবেলের। যেহেতু মানুষরা, ইহুদি নাসারারা তাওরাত ইনজিলকে বিকৃত করে দিয়েছে, আর তারা তাতে ঘাটতি আর বাড়তি করে তাতে অবস্থাই খারাপ করেছে, যার ফলে তাতে বহু বিরোধ দেখা যাচ্ছে, বহু বিরোধ। এইরকমের বেদ আল্লাহ প্রদত্ত কিতাব নয়, কিন্তু তাতে প্রথম যখন রচনা হয় কিছু তৌহিদের কথা, মানুষের যেহেতু রচনা, আর্যদের রচনা, ব্রাহ্মণদের, যার ফলে তাতে তৌহিদের কথা, আল্লাহর একত্ব, একম ব্রহ্মাও আছে, আবার দেবদেবীর পূজার কথাও আছে। কোন বেদে তো তৌহিদের কথা, কোন বেদে আবার শিরকের কথা, দেবদেবীর কথা রয়েছে। জি, কারণ মানুষের তৈরি। কিন্তু কোরআনে কারীমে কোথাও তৌহিদের জায়গায় শিরকের রাস্তা খুঁজে পাবেন, যে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, সে এক আল্লাহর ইবাদত করে শিরক করিও না। আর এক জায়গায় বলছেন কবরে সেজদা করো, তাহলে আল্লাহকে পাবে। হ্যাঁ, আছে? কোথাও? কোথাও নাই। কোথাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়, আর আরেক জায়গায় আছে যে বুজুর্গানে দিনকে মানলেও আল্লাহকে মানা হয়। আছে কোথাও? হ্যাঁ, পূর্বপুরুষের বিরোধিতা করিও না, কারণ পূর্বপুরুষরা তোমাদের চাইতে বেশি বুঝতো, এরকম কথা আছে কোথাও? না, বরং এগুলো নিন্দা করা হয়েছে। তো বলছিলাম যে আল্লাহ পাক বলছেন যে যদি এই কোরআনে কারীম আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হইতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান, শুধু ইখতিলাফ না, বিরোধ না, বহু বিরোধ পেতেন, হ্যাঁ, দ্বন্দ্ব পেতেন, কিন্তু কোনো দ্বন্দ্ব বের করতে পারেনি। বরং কোরআন নিয়ে অনেক অমুসলিমরা গবেষণা করতে গিয়ে, কিসের গবেষণা? মুস্তাশরিক তারা, হ্যাঁ, ওরিয়েন্টিস্ট, হ্যাঁ, দিন ইসলাম পড়ে তার ভুল ধরবো, কোরআনে ভুল বের করব, হাদিসে ভুল বের করব, আর তারপরে ইসলামের ক্ষয়ক্ষতি করবে, এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করে তারা মুসলমান হয়ে গেছে। এরকম বহু আছে, বহু আছে। ইসলামের ক্ষতি করার জন্য এসছে, তারপর ইসলামের বড় দায়ী হয়ে গেছে তারা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযিনা ইসতামবিতুনাহু মিনহুম। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় বর্ণনা করেছেন যেটি জনগণের সাথে সম্পর্কিত, একজন মানুষের সমস্যা নয়।
বা 2-4 জন মানুষের শুধু সমস্যা নাই, একটা পরিবারে 2-4-5 জন সদস্য আছে তাদের সমস্যা নাই, বরং বহুজনের সমস্যা। হ্যাঁ, গোটা দেশবাসীর একটা বিষয়, গোটা দেশের সমস্যা এটা। এই ধরনের বিষয়গুলি, এই বিষয়গুলির ক্ষেত্রে আজকাল অধিকাংশ লোক ইসলামের কথা বলতে গিয়েও পথভ্রষ্ট হয়। যেই সেই মুখ খুলে দিয়ে বসে আছে। যেমন একটা নামাজের ছোট মাসলার ফতুয়া দিচ্ছেন, যেমন একটা ফতুয়া দিচ্ছেন আপনি ধরেন কোন সুন্নত বিদআত সম্পর্কে, ব্যক্তি জীবনের বিষয়, সেটা পার্সোনাল একটা ইবাদতের বিষয়, দিনে রাতে করাগাত সুন্নতের বিষয়, তেমনি রাষ্ট্রীয় বিষয় সবাই মুখ খুলছে। আরে আজকাল ফেসবুক খুললেন আর নেট খুললেন, দেখছেন যে ছোট বড় সবাই মনে হচ্ছে একই রকমের চিন্তাবিদ, আর একই রকমের স্কলার, আর একই রকমের একবারে সব আল্লামা, কোনো পার্থক্য নেই, সব বড় বড় মুফতি হয়ে বসে আছে। না, মনে রাখবেন যে মানুষের সমস্যাকে 2 ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে উমুর খাসা আর একটা হচ্ছে উমুর আম্মা। খাস বিষয়, পার্সোনাল বিষয়, আপনার সমস্যা, আপনার স্বামী স্ত্রীর বিষয়, ধর একটা মাসলা, এটা আপনার বিষয়। আর একটা হচ্ছে গোটা দেশের জনগণের বিষয়। দেশে এইরকম অন্যায় চলছে, সুতরাং এই অন্যায়ের প্রতিরোধের জন্য কি করতে হবে। এই ক্ষেত্রে বড় বড় আলেমরা দেশের মুখ খুলবে, বড় বড় যারা গবেষক তারা মুখ খুলবে, বড় বড় যারা দিনদার পরেশগার এবং যারা দিন বুঝে কোরআন সুন্নাহ তারা মুখ খুলবে না। 3 হরফ পড়েই মুখ খুলছে, বেরিয়ে যাও, ইসলাম বিরোধী দেশে কাজ হচ্ছে, শুধু রাস্তায় নেমে পড়ো, দিল ডাক আর তারপরে হইচই করে বেরিয়ে গেল। আর ওইদিকে মারলো আর মরলো, কিছু পুলিশ মারলো, এদিকে পুলিশরা কিছু জনগণকে মারলো, মারটার খেয়ে আবার বাড়িতে ঢুকে গেল। ঠিক না? হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, ইসলামের বিশাল হেফাজত করে দিল। বুঝতেই তো পারছেন না কি করলো? এতগুলি ভালো মানুষ, নিরীহ মানুষ, বড় মানুষের কথা একজন মানুষ বলেছে বেরিয়ে যাও, আর দিল বড় মানুষ মনে করে, আর সবার গলা কাটিয়ে দিল, মারিয়ে দিল। তারপর ইসলামের কি খেদমতটা করলো, ক্ষতি করলো। এইরকমই যে খারেজিরা আজকাল মুসলিম সমাজে রয়েছে, যারা জঙ্গি মনোভাব রাখে, তারা 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, দিন ইসলামের 2-4টা মাসলাও বুঝে না, আর বড় বড় দেশের বৃহৎ বিষয়ে তারা মুখ খুলে, যার ফলে বহু মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ পাকের এই আয়াত এই ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। শোনেন ভালো করে, আল্লাহ পাক বলছেন ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনে আবিল খাউফি, যখন মুসলিমদের কাছে কোনো নিরাপত্তার বিষয়ে সংবাদ আসে, আবিল খাউফি অথবা ভয়ভীতির সংবাদ আসে। নিরাপত্তার সংবাদ মানে বিজয় লাভ হয়েছে, খবর পেলেন যে আলহামদুলিল্লাহ ইসলামের অমুক জায়গায় বিজয় লাভ হয়েছে, দিনদার লোকেরা সেখানে শক্তিশালী হয়েছে, এটা বড় ধরনের বিষয়, আন্তর্জাতিক বিষয় বা রাষ্ট্রীয় বিষয়, এই ধরনের বড় বিষয়। আবিল খৌফ অথবা ভয়ভীতির খবর আসলো, মুসলিমদের চরমভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হইতে হয়েছে, ইসলামের বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত চলছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে বড় ধরনের অমূরে আম বিষয়। তো আল্লাহ বলছেন যে মানুষের স্বভাবটা কি? মানুষের স্বভাব হচ্ছে আজাউ বেহি, এগুলিকে রটিয়ে বেড়ায়, যে যা শুনলো রটিয়ে বেড়ালো, শুনতে মাত্রই আরে জানেন আরে অমুক দেশেই হয়েছে, আরে জানেন অমুক নেতা শুনেছি নাকি যে মন্দিরে সেজদা করে, জীবনে দেখোনি, ও সামনে থেকেও দেখেনি, ও আর ওর সাথে কোনো কথাও বলেনি, জানেও না। আজকে থেকে 30 বছর আগে কোন একজন মুসলিম শাসক সম্পর্কে একজন বলছে আমাকে যে আরে জানেন যারা কোরআন সুন্নাহ অনুসারীদের সাথে বিদ্বেষ রাখে আর রাফেজিদের সাথে বন্ধুত্ব রাখে, এরকম একটি দল আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এদের একজন আমাকে বলছে আরে জানেন অমুক শাসকের কথা বলছেন, ও তো প্লেনে উড়ে মদ খায়। আমাকে বলছে, আমি যদি শুনে বলতাম তো না হয় বলতেন যে একটু বাড়িয়ে বলছে সে। আমাকে বলছে একটু মানে দোষ তুলতে গিয়ে মুসলিম শাসকদের বহু গুনাহ আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি বলছেন সে 1 নম্বর মদ খায়, 2 নম্বর প্লেনে উড়ে তখন মদ খায়। কথা বলছেন না? মদ খেতে দেখেছেন? আপনি যে বলছেন যে অমুক মদ খায়, মদ খেতে দেখেছেন? বলছেন না, শুনেছি। আচ্ছা, প্লেনে মদ খেয়েছিল তখন যেই লোকটা দেখেছে ওর সাথে সাক্ষাৎ করেছেন, দিয়ে ওর কাছ থেকে শুনেছেন? বলছেন না। তো বলছে শুনছি যে এইরকম নাকি ও প্লেনেও মদ খায়।
আউযু বিল্লাহ। এটা একটা নজির পেশ করলাম, কথা বুঝতে পারছেন? আমাদের নেতা নেত্রীরা ওই যায়, অমুক দেশে যায়, তমুক দেশে যায়, আর ওখানে গিয়ে তখন তারা আসলে এই খারাপ কাজগুলি করে। এগুলো বলে না মুসলিমরা? হ্যাঁ, ছোট বাচ্চা, 18 বছরের বাচ্চা ফেসবুকে দিল একটা স্ট্যাটাস, তাই না? করছে না? এগুলি দিয়ে ইসলামের খেদমত হচ্ছে না ক্ষতি হচ্ছে? তখন ওই শাসক দেখবে যে এটা কে রে, দেখছে যে এটা একটু ওই মসজিদে যাওয়ার লোক। তার মানে যারা মসজিদে যায় এরাই হচ্ছে আমাদের শত্রু। তো ধর এগুলোর পিছনে লাগা, তদন্ত লাগা, যত মসজিদে যাওয়ার লোক আছে তদন্ত লাগা। এই জন্য কোন একটি দেশ সম্পর্কে শুনেছিলাম কোন এক সময়, যে ওই দেশে যদি ফজরের নামাজে নিয়মিত যান কয়েকদিন, তো আপনার পিছনে তদন্ত, গোয়েন্দা লেগে যাবে যে কি ব্যাপার, ফজরে ডেলি কেন আসে ও। কথা বুঝতে পারছেন? এগুলো কিভাবে তৈরি হয়েছে? রিয়াকশনমূলক রিয়াকশনে তৈরি হচ্ছে। কারণ আমাদেরকে মারার চেষ্টা কে করছে? হ্যাঁ, আমাদেরকে মারার কে চেষ্টা করছে? আমাদের ক্ষয়ক্ষতি করা কে চেষ্টা করছে? গোয়েন্দা লেগে আছে, গোয়েন্দা এসে রিপোর্ট দিচ্ছে যে আপনাদেরকে মারার কে চেষ্টা করছে জানেন? ওই যে দাড়ি রেখেছে 18 বছর ছেলেটা না, ওই রকম। তাহলে দেখ, ওই 18 বছর যার দাড়ি আছে ধর ওকে, হ্যাঁ ধর, দেখ তদন্ত শুরু করবে না? রিয়াকশন, প্রতিক্রিয়া। এই জন্য এই যেগুলো জনগণের বিষয়, শাসকদের বিষয়, সেগুলো সবার মুখ খোলা ইসলামে জায়েজ নয়। ভালো করে শুনেন, এতে ক্ষয়ক্ষতি ছাড়া লাভ কিছু নেই। ইসলামের কোনো খেদমত করে দিতে পারেননি আর পারবেন না। আমি বলছি না যে তাদের নসিহত করতে হবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন নাসিহা, কিন্তু নাসিহা কেমন করে করে? মান ইজ্জত রক্ষা করে না অপমান করে? মান ইজ্জত রক্ষা করে। আমার একটা ভুল দেখলেন, আরে এতগুলি মানুষের সামনে যদি আমি বক্তব্যটা শেষ করলাম বা তাফসীর শেষ করলাম, এসে আপনি এখানে এসে বললেন যে শেখ একটা আপনার সাথে কথা আছে, আর একবারে জোর গলায় বললেন যে আপনার মধ্যে এটা ভুল কেন? এতে আপনি সংশোধন করতে চাইলেন না আমাকে অপমান করতে চাইলেন? ব্যক্তি জীবনে আমার ভুল, টাকনার নিচে কাপড় ধরেন, হ্যাঁ, যুব্বা লম্বা, অথবা আর কিছু এরকম মেলা দোষ থাকতে পারে, আর আপনি জেনে ফেলেছেন, অথবা আপনাকে ভুল তথ্য গিয়েছে, সামনে লুকিয়ে গিয়ে আমাকে বললে সংশোধন হবে না আপনাদের সামনে বলে সংশোধন হবে? লুকিয়ে বলতে হবে। তাহলে আমার সাথে গিয়ে নির্জনে দেখা করবেন যে শেখ আপনাকে কিন্তু ফজর নামাজে দেখিনি, কিন্তু কয়েকদিন জিজ্ঞেস করবেন। হতে পারে আমি কোন মসজিদে গেছি আপনি দেখেন, অথবা হতে পারে যে আমি অসুস্থ, হতে পারে না। কিন্তু যেখানে সেখানে বললে পরে এইভাবে, এটা নসিহা না, এটা ফাজিহা। আরবিতে একটা হচ্ছে নসিহা, মানে হচ্ছে খায়রখাহি করা, হ্যাঁ, কল্যাণ কামনা করা, হিতাকাঙ্ক্ষী। আর ফাজিহা মানে অপদস্থ, লাঞ্ছিত করা। মানুষের সামনে ব্যক্তি জীবনের ত্রুটি যদি তুলে ধরেন, এই আপনার পায়ে টাকনার নিচে কেন কাপড়, এভাবে যদি আপনাকে বলি, আপনার কিন্তু আমি হিতাকাঙ্ক্ষী হইলাম না, আপনাকে কি করলাম? লাঞ্ছিত, অপদস্থ করলাম। আপনাদের অনেকের দাড়ি নাই, যদি এখনই বলি কি ব্যাপার নিয়মিত দাড়ি কেন নাই, এত করে লোকের সামনে যদি বলি, আপনার কি দাড়ি রাখাতে উৎসাহিত করলাম না বিদ্বেষ ছড়াইলাম? ঘৃণা হইলো মানুষের। কি রে, এরকম অপমান করে মানুষকে, ঠিক কিনা? কিন্তু পার্সোনাল একা পেয়ে গেলাম লিফটে, আপনি আর আমি, আর কি ব্যাপার, মাশাআল্লাহ দিন তো অনেক শিখছেন, দাড়িটা কেন রাখছেন না? এটা হচ্ছে খায়রখাই। তো আমাদের জনগণ, সাধারণ মানুষের ক্ষেত্রে যদি নির্জন বললে উপকার হয়, আর সবার সামনে বললে ফাজিহা, লাঞ্ছিত অপদস্থ করা হয়, তাহলে শাসকের কথা কি ভাবতে পারেন, নেতার কথা কি ভাবতে পারেন, হ্যাঁ, এমপি মিনিস্টারের কথা কি ভাবতে পারেন? এভাবে হয় সংশোধন? কখনো হয় না। আপনার উদ্দেশ্য হবে ইসলাহ করা, সংশোধন করা, ইফসাদ, বিগড়ানো নয়। হ্যাঁ, অবস্থা খারাপ করবেন না, সংস্কার করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। বলছিলাম যে কিছু লোকের স্বভাব আছে, ভয়ের সময় অথবা নিরাপত্তার সময় কি করে, একটু শুনতে পেলে আজাও বেহে রটিয়ে বেড়ায়। আল্লাহ বলছেন স্বভাব হচ্ছে রটিয়ে বেড়ানো, এটা ভালো কাজ না। আল্লাহ বলছেন না রটিয়ে যদি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি, এই বিষয়টিকে, এই সমস্যাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া কোরআন সুন্নাহ থেকে এর সমাধান তলাশ করত, এটা হচ্ছে রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া। অন্য আয়াতে যেমন আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, ঝগড়া হয়েছে দুইজনে কোনো মাসলা নিয়ে, দিন নিয়ে, দুনিয়া নিয়ে, জমি নিয়ে, কিছুই নিয়ে, টাকা নিয়ে, কোন দিকে ফিরতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূলের দিকে ফিরিয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোরআনে কারীমের কাছ থেকে তুমি সমাধান নাও এবং রাসূলের হাদিস থেকে সমাধান নাও। রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, কিন্তু রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কোরআন এবং হাদিসের কাছে যেতে হবে, তলাশ করতে হবে। এখানে শুধু রাসূলের কথা বলা হয়েছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে হয় কোরআনের কথা পাবেন, আল্লাহর কথা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা পাবেন, সেটা ওহীর কথা।
তারা যদি রাসূলের দিকে ফিরিয়ে দিত বিষয়টি, ওয়াইলা উলিল আমরে মিনহুম, এবং তাদের দায়িত্বশীল বা নেতৃস্থানীয় ক্ষমতাবানদের দিকে ফিরিয়ে দিত। ক্ষমতাবান দুই রকম, বা দায়িত্বশীল আমাদের মুসলিম সমাজের দুই রকম। এক হচ্ছে ওলামা, বড় বড় আলেমরা, আর এক হচ্ছে বড় বড় শাসকরা। আলেমদের কাছে আপনি যান, আপনি একটি আপত্তিকর বিষয় দেখছেন, আর যেটা মানুষের জনগণের সাথে সম্পর্কিত বিষয়, কোনো একটি পরিবারের বা একজন ব্যক্তির নয়, তাহলে ভালো আলেমের কাছে বিষয়টিকে তুলে ধরেন যে এই রকম কিছু হচ্ছে, সে কোনো সমাধান আছে এগুলোর, আপনারা কি কিছু করতে পারবেন, অথবা আপনারা কি আপনাদের বড় মহলে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে তরিকা। আলেমদের কাছে যেতে, উলিল আমরে মিনহুম, তাদের কাছে যেতে হবে, ওলামা উলিল আমর। আর শাসকদের মধ্যে হয়তো সবার কাছে পৌঁছতে পারছেন না, কিন্তু দেখছেন দুই একজন আছে ইসলাম ভীরু আছে, আল্লাহ ভীরু আছে, আর তারপরে তার সাথে সাক্ষাৎ করা সহজ। হ্যাঁ, যেমন আপনি মন্ত্রীর সাথে দেখা করতে পারবেন না, কিন্তু এমপির সাথে দেখা করতে পারবেন কিনা? সব এমপির সাথে পারবেন না, কিন্তু এমনও ভালো মানুষ হয় তার সাথে দেখা করতে পারবেন কিনা? অথবা আপনার এলাকার লোকের সাথে দেখা করতে পারবেন কিনা? আপনি পারবেন না, কিন্তু আপনার কোনো কেউ মুসলিম সমাজের কোনো একজন মানুষ পারবে কি পারবে না? ওর মাধ্যমে কথাগুলি, সংশোধনমূলক কথাগুলি তাদের কাছে, বড় নেতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সালাফে সালেহিনের তরিকা শাসকদের ইসলাহ সংশোধনের ক্ষেত্রে আর দেশের সংস্কারের ক্ষেত্রে এইরকমই ছিল। মেম্বারে উঠে উঠে দেশের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে বক্তব্য করা, এটা সালাফদের তরিকা নয়। না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো থেকে প্রমাণ করতে পারবেন না যে তারা জুমার খুতবায় উঠে যেতেন, আর তারা স্টেজে উঠে যেতেন, ঈদের খুতবায় উঠে যেতেন। আর সরকারের বিরুদ্ধে, তখনও ভোগবিলাসী সরকার ছিল। কি আব্বাসী খলিফারা ভোগবিলাসী ছিল না? তাদের চেয়ে ভোগবিলাসী কি হইতে পারে? তাদের ভোগবিলাসের শেষ ছিল না। হ্যাঁ, মোগল শাসকরা, রাজারা ভোগবিলাসী ছিল না? কিন্তু বাদশাহ আওরঙ্গজেব কখন কোন শাসকের বিরুদ্ধে একবার রাস্তাঘাটে একবার মিছিল করে, অথবা মিছিল না করলেও জুমার খুতবাতে, ঈদের খুতবাতে একবারে বলছেন সোচ্চার হয়ে, এসব কোথায় করেছেন? এগুলি তরিকা সালাফদের তরিকা না। না সাহাবায়ে কেরামের তরিকা রাসূলুল্লাহ পরে, না তাবেইন, তাবা তাবেইনের তরিকা। বরং যারা রাস্তাঘাটে হইচই করে সেই দলের আদর্শ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা খুনি, বিদ্রোহী, যারা বাগী, তারা হলো তাদের আদর্শ। ঠিক কিনা? বুঝতে পারছেন? আমার যারা ঘটনা জানেন, তার উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার জন্য যেই ফাসেক বাগীগুলি এসেছিল, তারা কি আপনাদের আদর্শ? হ্যাঁ, শাসকের বিরুদ্ধে তারা অভিযোগ নিয়ে এসেছিল, কিছু মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিল, কিছু তিলকে তাল করে নিয়ে এসেছিল। তারা অবশ্যই বাগী, তারা দেশদ্রোহী, তারা ইসলামদ্রোহী, তারা খলিফাদ্রোহী, তারা অরাজকতা সৃষ্টি করেছিল, তারা বড় ফিতনা ফাসাদের দরজা খুলেছিল। কখনো তাদের প্রশংসা কোনো আলেম করবে না যে এরা ভালো কাজ করেছিল, অথচ প্রথম মিছিলকারী আর বিক্ষোভকারী এরাই ছিল। বোঝা গেছে? জি হ্যাঁ। কোরআনী সমাধান শোনেন, বলছেন যে তারা যদি রাসূলের দিকে ফিরিয়ে দিত বিষয়টিকে এবং তাদের দায়িত্বশীলদের দিকে ফিরিয়ে দিত, লা আলিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তাহলে অবশ্যই তার জেনে নিতে পারতো ওই সব লোকেরা বা ওই সব জ্ঞানীগণীরা যারা তাদের মধ্য থেকে এই বিষয়টিকে ইস্তেমবাত করতে পারে। ইস্তেমবাত মানে কি? ইস্তেমবাত মানে হচ্ছে তথ্য অনুসন্ধানকারী, তথ্য অনুসন্ধানকারী, বা তত্ত্ব বলতে পারেন, তথ্যও বলতে পারেন, তত্ত্ব বলতে পারেন। অনুবাদকরা দুই রকম অর্থ করেছে। তত্ত্ব, কোনো কিছুর তত্ত্ব অনুসন্ধানকারী, জি, যারা গভীরভাবে এই নিয়ে স্টাডি করতে পারে, তারপরে ভালো সমাধান দিতে পারে। ইস্তেমবাত শব্দটি নুন বা তা থেকে নেওয়া হয়েছে, মুশতাক বা মাখুজ। এই নাবাতা মানে কি হয়? নাবাতা তা দিয়ে না, নাবাতা যদি নুন বা তা হয় তাহলে ওর মানে হয় উদ্গত হওয়া। গাছপালা যে উদ্গত হচ্ছে বীজ থেকে অঙ্কুর, এটাকে নাবাত বলা হয়। উদ্ভিদকে এই জন্য নাবাত বলা হয়। আর নুন বা ত যেটা নাবাতা, ওর মানে হচ্ছে এমন কূপের পানি, যে কূপ যখন খনন করা হয় প্রথম যে পানিটা বেরোয় সেই পানিটাকে নাবাত বলা হয়। কুয়া খোদাই করেন কি করেন না? হ্যাঁ, যখন কুয়া খুঁড়বেন তখন প্রথম পানি বেরোয় মাটি থেকে, যে প্রথম পানিটা বেরিয়ে আসে, এটাকে নাবাত বলা হয় আরবি ভাষায়। এখান থেকে ইস্তেমবাত শব্দটি নেওয়া হয়েছে, মানে বের করা, সমাধান বের করা। এই বিষয়টিকে চারিদিক থেকে স্টাডি করে সঠিক সমাধান তার থেকে বের করে নিয়ে আসা। এই জন্য ফোকাহে কেরামদের কাছে মাসলা ইস্তেমবাত, এই হাদিস থেকে এই মাসলা ইস্তেমবাত হইলো, এই আয়াত থেকে এই মাসলা ইস্তেমবাত হলো, এই শব্দ থেকে নেওয়া হয়েছে। জি, ইস্তেমবাত মানে হচ্ছে ইস্তিখরাজ, বের করা, আর তার আসল শব্দ এবং তার অর্থও বললাম।
ওয়ালাউলা ফাদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের উপর না থাকতো, লাত্তাবাতুমুশ শাইতান ইল্লা কালিলা, অল্প কিছু লোক ছাড়া তোমরা সকলে শয়তানের অনুসারী হয়ে যেতে। এই আয়াত সম্পর্কে তাফসীরকাররা কি বলেছেন সে সম্পর্কে, যখন কোনো সংবাদ আসে তখন সাথে সাথে রটিয়ে দিতে হয় না। এটা শুধু এই যে একটা উদাহরণ দিলাম, রাষ্ট্রীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যাগুলি আজকাল আসছে মিডিয়াতে, সে সম্পর্কে মন্তব্য করাই শুধু না, বরং কোনো পরিবার সম্পর্কে কোনো যদি খবর আসে, ধরেন পাশে আপনার একটা পরিবার বাস করে আর তাদের বাড়ির কলহ সম্পর্কে জানতে পারলেন যে স্বামী স্ত্রী তাদের কলহ চলছে, বিবাদ চলছে, অথবা কারো চরিত্র খারাপ এটা জানতে পারলেন, কারো মেয়ে কোনো একটা খবর এরকম পেয়ে গেলেন, বা কারো স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে, অথবা কারো মেয়ে বাড়ি থেকে কোর্ট ম্যারেজ করে এনেছে, এই ধরনের খবর পেলেন, পাওয়ার সাথে সাথে দ্রুত একবার রটিয়ে দিলেন, এটা জায়েজ না? জায়েজ নয়। এই দিয়ে কি ভালো করলেন আপনি? ভালো করলেন আর অপদস্থ করলেন ওই মেয়ের বাপ মাকে বা ওই যে মহিলার স্বামীকে, ওই গোটা বংশকে অপদস্থ করলেন না? চুপচাপ থাকেন, এটা রটিয়ে লাভ দেই বা কি? কিন্তু এই সব কথা বাতাসের আগে রটে আর মানুষ রটাই, শুনেছেন না আমাদের দেশের ভাষা যে খারাপ কথা বাতাসের আগে আগে রটে। জি হ্যাঁ, কারণ মানুষের স্বভাব এটা। আল্লাহ বলছেন আজাউ বিহি, রটাতে থাকবে এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি নবীকে মানবেন কি মানবেন না চিন্তা করুন। আপনি বলছেন সহিহ মুসলিমের হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে যা শুনলো তাই বয়ান করে দিল। যা শুনে, রে অমুকের ছেলে শুনেছি খুব খারাপ, শুনেই বয়ান করে বেড়াচ্ছে। জি, অমুকের স্ত্রী খারাপ, এইসব কথা মিথ্যুক, আপনি একজন মিথ্যুক। এইরকমই আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে, মান হাদ্দাসা বিহাদিসিন, কেউ যদি কোনো কথা বয়ান করে, হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হোক অথবা অন্য কোনো ঘটনায় হোক বয়ান করি, ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিবুন, আর সে বুঝতে পারছে যে এই কথা সত্য নয়, অথবা সত্য কি মিথ্যা সে যাচাই বাছাই করলো না, তদন্ত করলো না, ফাহুয়া আহাদুল কাযিবাইন, তাহলে দুই মিথ্যাবাদীর এ হচ্ছে এক মিথ্যাবাদী, একজন যে তাকে পৌঁছিয়েছে আর যে তার সঙ্গ দিল আর রটাইলো সেও আর একজন মিথ্যাবাদী। এই ঘটনা বা এই আয়াত কোন ক্ষেত্রে নাজেল হয়েছে এই মর্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শোনাও বলছিলাম, যাতে করে আমরা হাদিস দিয়ে তাফসীর করতে পারি। এই জন্য এই ঘটনাগুলি মাঝে মাঝে আমি বয়ান করছি, যদি এতে সময় আমাদের নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছিল যে তিনি নাকি স্ত্রীদের সকলকে তালাক দিয়ে দিয়েছেন। গুজব রটে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকা নিসা, সব স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে রাগ করে। কত বড় গুজব চিন্তা করেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে এরকম গুজব রটে যায় তো আপনার আমার হইতে পারে কি পারে না? আর যেমনই শুনলেন তেমনই বয়ান করে বেড়াচ্ছেন, আরে খবর জানেন, আরে শাইখ এরকম কাজ করেছে, আরে জানা নয়, জিজ্ঞাসা করে নাই, কিচ্ছু না, তদন্ত না, বয়ান করে বেড়াচ্ছেন। মিথ্যুক আপনি, গুনাহগার আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা মিন মানজিলিহি, এক বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরের মেয়ে হাফসা, পেরেশানি হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্ত্রীকে তালাক দেন, এইটাই তো একটা বড় সমস্যা। তারপরে আবার আমার মেয়ে ঘরে আসবে, আমার মেয়েকে তালাক। আর উপরন্তু পেরেশানি এই ছিল যে অন্যান্য স্ত্রীরা তো দেখতে সুন্দরী, আমারটা তো, আমার মেয়েটা তো এত সুন্দরীও না, তারপরে বিধবা, বয়সও একটু হয়ে গেছিল, আর তাকেও যদি তালাক দিয়ে দেয়, হায় আল্লাহ কি করলাম। কোন রকম করে চেষ্টা করে আবু বকর জামাই করতে পেরেছেন, ওসমান শ্বশুর বানাইতে পেরেছেন নবীকে, আলী শ্বশুর বানাইতে পেরেছেন, আমি তো কিছুই পারলাম না। অনেক চেষ্টার পরে মেয়েটা কোন রকম দিতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও তালাক হয়ে গেল। পেরেশানি শেষ নেই তার, দৌড় দিয়ে ছুটে এসছেন। আসার পরে ফাজা মিন মানজিলি, বাড়িতে হাত্তা দাখাল মসজিদ আসেন, ফাওয়াজাদান নাস ইয়াকুলুনা যালিকা, আরে মসজিদে লোকেরা বসে আছে, ওরাও বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে সব স্ত্রীকে। কিসে থেকে বুঝেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের কক্ষে না গিয়ে ইলা করেছেন, 1 মাসের জন্য শপথ করেছেন যে আমি স্ত্রীদের কাছে 1 মাস যাবই না। ইলা বলা হয় এটাকে, ইলার কথা কোরআনে কারিমে রয়েছে, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, 1 মাস যাব না। আর তারপরে নিচে তলা থেকে ওপরে উঠে গেছেন একা এক ঘরে, আর কাউকে আসতে দেওয়া দেয় না, কোনো স্ত্রী আমার কাছে আসবে না, কেউ দেখা করবে না আমার সাথে।
অসন্তুষ্ট হয়ে। কখন করেছিলেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিরা দেখলেন যে সবাই সুখে খাচ্ছে মোটামুটি, আর আমাদের মাসকে মাস, 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা নেই, কখন একটা দুটা খেজুর পাচ্ছি, পানি, এইরকম করে আর কত কষ্ট করব সারা জীবন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খরচার জন্য তারা ডিমান্ড করেছেন, দেন আমাদের খরচ, সবাইকে দিচ্ছেন আপনি গনিমতের মাল সম্পদ, সবাইকে আপনি এদিক ওদিক ডানে বামে সব দিচ্ছেন, আর আমরা এত কষ্টে থাকছি, কিছু দেন আমাদেরকে। এতে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য শপথ করেছিলেন যে একটু এদেরকে আদব শিখাই। লোকেরা ভেবেছে যে তালাক দিয়ে দিয়েছেন, এই বলেই তিনি আলাদা হয়ে গেছেন, তাই না? এইরকম ভেবে রটাইতে শুরু করেছেন। লোকেরাও বললো যে তালাক দিয়ে দিয়েছেন। ফাওয়াজাদান নাস ইয়াকুলুনা যালিকা ফালাম ইয়াসবির হাত্তা ইস্তাযানা আলা নবী, আর ধৈর্য ধরতে পারলেন না, তাড়াতাড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেটে গিয়ে অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এসেছি, দেখা করব। ফাস্তাফহামাহু আতাল্লাকতা নিসাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন? ফাকাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তালাক তো দিইনি। ফাকুলতু, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আরে লোকেরা বলে বেড়াচ্ছে যে নবী তালাক দিয়ে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন। ওয়াজাকার আল হাদিস, লম্বা হাদিস রয়েছে। তারপরে এই আয়াত নাযিল হয়। আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ মুসলিমে রয়েছে যে নবী সাল্লাল্লাহু বললেন যে না, আমি তালাক দিইনি। ফাকুমতু আলা বাবিল মসজিদে, ঘর থেকে নবী সাল্লাল্লাহু কক্ষ থেকে মসজিদের দরজায় বেরিয়ে আসলাম। ফানাদাইতু বি আলা সৌতি, উচ্চ স্বরে আমি আওয়াজ দিলাম যে লাম ইউতাল্লিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে তালাক দেননি। হে সাহাবীরা, তোমরা শুনে নাও ভালো করে, এইসব গুজব শুনিও না, রটাইও না। ওয়া নাযালাত হাযিল আয়াত, তখন এই আয়াত নাজেল হইল যে কোনো একটা ভয়ের কথা অথবা নিরাপত্তার কথা, সুখের কথা, দুঃখের কথা শুনলেই যে রটিয়ে দেবেন আজাও বেহি, এই স্বভাবটা ভালো না। ওয়ালা রাদ্দু ইলা রাসূল, সরাসরি রাসূলের জিজ্ঞেস করো যে ইয়া রাসূল, আপনি কি তালাক দিয়েছেন? অথবা এদের মধ্যে যারা জ্ঞানী আবু বকর উমরের কাছে জিজ্ঞেস করো, বড়দের কাছে জিজ্ঞেস করো, তাহলে লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, আসল তথ্যটা তোমরা অনুসন্ধান করতে পারবে। আল্লাহ পাক যেন কোরআন বুঝার তৌফিক দান করেন এবং কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আসি এখন তারপরের আয়াতে। আল্লাহ পাক বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করো, জিহাদ করো। বদর, উহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে মক্কা বিজয় করেছেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, তোমার নিজের ছাড়া অন্য কারো দায়িত্ব তোমার উপর দেওয়া হয়নি। আল্লাহ কালকে জিজ্ঞেস করবেন না তোমাকে যে তোমার সাথী সঙ্গীর উম্মতরা কেন তোমার সাথে জিহাদে যায়নি, বদর উহুদে যায়নি, কিন্তু তুমি জিজ্ঞাসিত হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। কাকে বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, তাই না? লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, বুঝলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবেন, এই কথা পাওয়া গেল কি গেল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ফরজ দায়িত্ব রয়েছে না, নেই? তাহলে লা তুকাল্লাফু নাফসাকা কেন বলবেন? কিন্তু বাংলাদেশের এক বক্তা, বড় বক্তা, কিছুদিন আগে হালাক হয়েছে, বলছে যে আল্লাহর নেক বান্দা যারা ওলি আউলিয়া ইবাদত করতে করতে এমন স্তরে পৌঁছে যায়, তখন আল্লাহর কোনো ফরজ অজেব কিছু থাকে না, তাদের সব মাপ হয়ে যায়, তখন নামাজ রোজা কিছু থাকে না। ফানাফিল্লার একটা স্তর আছে সুফি ভণ্ডদের কাছে, ওইটাই যখন পৌঁছে যায় তখন নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম, এই জেনা এটা এই চলবে না, মদ এটা চলবে না, ওইসব কিছু থাকে না। আমি নিজে আওয়াজে শুনেছি, ইউটিউবে আছে এই গুমরাহদের ওয়াজ, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, নামটা শুধু বললাম না হিকমতের কারণে, কিন্তু এইগুলি হচ্ছে মুসলিম সমাজের বড় বড় বক্তা। আর শুধু মুসলিম সমাজ এমনি বক্তা না, এগুলো হচ্ছে টিভির বক্তা। জি হ্যাঁ, টিভির বক্তার কথা বলছি, এইগুলো হল তাদের ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পীর সাহেব কি বলছেন? আর এক পীর সাহেব বলছেন যে আপনি যদি পীরই না ধরবেন তো আপনাকে মওতের সময় শয়তান থেকে কে রক্ষা করবে? পীর ছাড়া কি কেউ রক্ষা করতে পারে? আচ্ছা, এটা হক্কানি পীর আবার বলছে, ওদের হক্কানি, আমাদের কোনো হক্কানি ফক্কানি পীর নেই। আমাদের কাছে আল্লাহ এবং রসুলের আনুগত্য আছে, বাস, আতিউল্লাহ আতিউর রসুল। এবং আলেম ওলামাদের কোরআন সুন্নাহর অনুকূলে যে কথাগুলি হবে সেগুলি মানতে হবে, ওটাও মানতে হবে, কিন্তু কোরআন সুন্নাহর অনুকূলে হইতে হবে, পক্ষে হইতে হবে। আরেকটা বক্তব্যে এই হক্কানি পীর বলছে যে হাসর মাঠে অলি আউলিয়া গৌস কুতুবরা অমুক 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 যে বড় বড় গৌস কুতুব আছে, তারা বড় বড় বিশাল বিশাল জাহাজ দিয়ে চলে আসবে, আর নিয়ে আসার পর সবাইকে উঠিয়ে নিয়ে সোজা জান্নাতে নিয়ে জাহাজ নিয়ে ঢুকিয়ে নেবেন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? জান্নাতের গেটে বন্যা লেগে আছে, আর বন্যাতে নিয়ে গিয়ে আবার জান্নাতে ঢুকাই দিবে। কথা বুঝতেছি? এগুলি ধর্মকর্ম, আউযুবিল্লাহ, কিভাবে মানুষকে গুমরাহ করে রেখেছে। ইন্নাহুন্না আদল্লাল্লাহ কাসীর মিনান নাস।
বহু মানুষকে এরা গোমরাহ করে রেখেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার, যে তুমি জিহাদ করছো কি করছো না, তোমাকে জিজ্ঞাসা করা হবে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আর এরা বলছে যে না 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 না, আমরা তো নিয়ে যাব বাকি লোককে জান্নাতে, আমাদের কিসের হিসাব আর নিকাশ। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াহাররিজিল মুমিনা, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো, যারা মুমিন মুসলিম তাদেরকে কি করো, উদ্বুদ্ধ করো। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমাকে জিহাদে যেতে হবে, এবং অন্যান্য সাথী সঙ্গী যারা মুমিন সাহাবী আছে তাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করা। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের শক্তিকে থামিয়ে দেবেন। কাফা ইয়াকুফা, কাফেরদের যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, তাকে আল্লাহ পাক কি করে দেবেন, ক্ষান্ত করে দেবেন। ওয়াল্লাহু আসাদ্দু বাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার দিক থেকে অধিক প্রবল। ওয়া আসাদ্দু তানকিলা, আর শাস্তি প্রদানে, তানকিল মানে হচ্ছে শাস্তি দেওয়া, নাকাল আযাবকে বলা হয়, আর তানকিল মানে আযাব শাস্তি দেওয়া। জি, নাকাল মিন আল্লাহ, চোরের হাত কাটা সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে শাস্তি। জি, ও আসাদ্দু তানকিলা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রদানে অধিক শক্তিশালী। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, এখান থেকে সুপারিশের কথা আল্লাহ পাক বর্ণনা করছেন যে দুনিয়াতে একজন মানুষ আর একজনের জন্য সুপারিশ করতে পারে কি পারে না। সুপারিশটা চলে না আজকাল, চলছে না সুপারিশকে অনেকে আরব দেশে আসার পরে বলে ওয়াস্তা, মাধ্যম। যে মাধ্যম, ওয়াস্তা দিয়ে মেলা কাজ হচ্ছে, যে সরাসরি কাজ হচ্ছে না, কিন্তু যদি মাধ্যম পেয়ে যান, সুপারিশ পেয়ে যান, তো খুব কাজ হচ্ছে। এই সুপারিশ জায়েজ না জায়েজ নয়? আর যে বলে যে জায়েজ বললো পুরাপুরি জায়েজ, ওইটাও ঠিক না। আর যে বললো পুরাপুরি সুপারিশ না জায়েজ, ওটাও ঠিক না। বুঝছেন না? আপনার কফিল আপনাকে এক্সিট লাগিয়ে দিতে চাইছে, আর কেউ হয়তো পরিচিত, আমি পরিচিত, একটু সুপারিশ করলাম যে আল্লাহর হস্তে গরিব মানুষ রাখেন কিছুদিন, আর সে মেনে নিল। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু আপনি করেছেন চুরি, কথা বোঝা গেছে, বা একটা কোনো অপরাধ করেছেন, এখানে মদের ব্যবসা বা নারী ব্যবসা করেছেন, আর ধরে নিয়ে গেছে সুরতা পুলিশে, আর ক্যাপ্টেন পরিচিত। আপনি বলছেন শেখ, এটা আমার আত্মীয় ধরা খেয়েছে এরকম মদ বা নারীর ব্যবসায়, একটু যদি সুপারিশ করে দিতেন তাহলে বেচারা ছুটে যেত, না হলে তাকে এক্সিট লেগে যাবে, গরিব মানুষ। গেলাম সুপারিশ করতে, জায়েজ না না জায়েজ? না জায়েজ। এবার বুঝতে পেরেছেন, তাই না? তাহলে সব সুপারিশ জায়েজ নয়, সব সুপারিশ না জায়েজও নয়। কিছু বৈধ সুপারিশ যদি হয় তাহলে জায়েজ, আর অন্যের হক নষ্ট করার জন্য বা অপরাধীর শাস্তিকে ক্ষান্ত করার জন্য দলের লোক, পার্টির লোক, বড় খুনি সন্ত্রাসী রাতের অন্ধকারে বের করে নিয়ে চলে আসে। বোরখাওয়ালা এক মহিলাকে লাঞ্ছিত অপদস্থ করছে এই খবিশ অভিশপ্ত, আর তারপরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, রাতে গিয়ে বড় নেতা ছুটিয়ে নিয়ে চলে আসছে। জায়েজ? হারাম, হারাম। কিয়ামতে এরা আল্লাহ পাকে রব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তি রেখেছেন। শোনেন, এখন আল্লাহ পাক বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, দুই ভাগে ভাগ করে, শাফাআতান হাসানা আর শাফাআতান সাইয়্যা, ভালো সুপারিশ আর মন্দ সুপারিশ তাহলে রয়েছে। যেই ব্যক্তি ভালো সুপারিশ করলো কারো জন্য, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তার জন্য তাতে তার একটা অংশ থাকবে, মানে সেও তাতে সওয়াব, প্রতিদান পাবে, নেকি পাবেন। একটা লোকে যদি হেল্প করে দেন সুপারিশ করে ভালো কাজের ক্ষেত্রে, তাহলে আপনি নেকি পাবেন। জি। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর কেউ যদি মন্দ সুপারিশ করে, অপরাধীকে শাস্তি যেন না দেওয়া হয়, অথবা অবৈধ কাজের জন্য সুপারিশ করা হয়, এই ঘুষ নিয়ে কাজটা করে দেন আপনি। এইরকম কিছু এজেন্ট আছে, ঘুষের কারবার করে, সরাসরি ঘুষ নেবে না ভদ্রলোক, কিন্তু ও যাকে চেনে ওর মাধ্যমে ওকে ধরেন, তাহলে নেবে। এইরকম যদি কেউ করে, এটা হচ্ছে শাফাআতে সাইয়্যা, মন্দ সুপারিশ, গুনহার সুপারিশ করা। ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাতেও তার একটা অংশ থাকবে। কিসের অংশ? নেকির অংশ, গুনহার অংশ। এখানে লক্ষণীয় যে নেকির ক্ষেত্রে আল্লাহ নসিব বললেন, আর গুনহার ক্ষেত্রে আল্লাহ কিফল বললেন। জি, তাহলে বোঝা গেল যে নসিব কথাটি ভালো অর্থেই ব্যবহার হয়ে থাকে। আমরা বলি যে আমার নসিবটা খুব ভালো, এটা ঠিক আছে, কিন্তু আমরা নসিবটা খারাপ, নসিব খারাপ হয় না, নসিব মানে ভালো। নসিব মানে কি? ভালো। ফালাহু নাসিবুম মিনহা। আর কিফলুন মানে হচ্ছে খারাপ, খারাপ ভাগ, জঘন্য ভাগ, মন্দ ভাগ। এই জন্য হাবিল কাবিলের সম্পর্কে যখন হাদিস বর্ণনা করা হয়েছে যে কাবিল প্রথম তার ভাই হাবিলকে খুন করেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত যত খুনিরা থাকবে তাদের খুনের এক ভাগ গোনা পাপ কার উপর আসবে? কাবিলের উপর আসবে।
ওই কিফলুন সেখানে শব্দটি রয়েছে। হ্যাঁ, এক ভাগ, তারপরে কিফল শব্দটি ব্যবহার করা হয়েছে। কিফল মানে অংশ হয় আর নসিব মানে অংশ হয়। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকিতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ওপর তিনি তত্ত্বাবধায়ক। হাফিজান একটি তাফসীর করা হয়েছে, কোন তাবেই করেছেন, কেউ তাফসীর করেছেন মুকিতান মানে হচ্ছে শাহিদান, প্রত্যক্ষকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ বলছেন হাসিবা হিসাব গ্রহণকারী। আবার আরেকটি তাফসীর দেখলাম যা বাংলায় করেছে, আরবি তাফসীরে সেটা নেই, সেটা বলছে মুকিতান, শক্তি থেকে নিয়েছে। আল্লাহ পাক প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান বা শক্তিশালী, এই অর্থ করেছে। আল্লাহু আলাম, সবগুলি অর্থ হইতে পারে। ওয়াইজা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে অভিবাদনের আদব বর্ণনা করছেন। সালাম দেওয়ার অথবা সালামের সাথে সাথে সংশ্লিষ্ট হচ্ছে উপঢৌকন, গিফট, উপহার দেওয়ার আদব বর্ণনা করছেন। ওয়াইজা হাইয়াতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন করা হয়, যখন তোমাকে সালাম দেওয়া হবে, অভিবাদন করা হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তুমিও অভিবাদন করো তার চাইতে উৎকৃষ্ট রূপে, তার মতো না, কিরকম, তার চাইতে বেশি উত্তম রূপে। যতটা তোমাকে অভিবাদন ওয়েলকাম করা হলো তার চাইতে ভালো করে তুমি ওয়েলকাম করো। আও রুদ্দুহা, না হলে কমের পক্ষে সমান সমান ফিরিয়ে দাও, সমান সমান উত্তর দাও, এতটা। এই জন্য হাদিসে রয়েছে যে কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমান সমান, কারণ ওয়া বারাকাতুহু পর্যন্তই সেই হাদিস। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর একটু বেশি হলো। আর যদি ওয়া বারাকাতুহু করে দেন আরও ভালো, ওর চাইতে বেশি ভালো করে করলেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে তাহিয়ার ক্ষেত্রে। এই ইসলামী তাহিয়া ছাড়া কেউ যদি বলে, এই মাসলাও জেনে নেন, কেউ যদি বলে যে শুভ সকাল, শুভ সন্ধ্যা, বুঝেন না বাংলার অভিবাদন, সাবাহাল খের, মাসাল খের। একজন আরবি আপনার আসসালামু আলাইকুম সাবাহাল খের, মাসাকাল্লাহ বিল খের বলে না বেদুইনরা, আর ওরা বলছে। তো আসসালামু আলাইকুম বলার পরে বলে তাহলে জায়েজ। সালাম না বলে কেউ যদি সাবাহাল খের বলে বা গুড মর্নিং বলে তাহলে জায়েজ নাই। ভালো করে মাসলা জানেন, কারণ ইসলামের তাহিয়া বাদ দিয়ে অন ইসলামিক তাহিয়া অভিবাদন করবে, এটা জায়েজ নয়, বিদআত, জি হারাম। কিন্তু যদি অতিরিক্ত করে যে আমি সালামও দিলাম, তার সাথে সাথে বললাম গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, আফটারনুন করে, তাহলে জায়েজ হবে কি না? আসসালামু আলাইকুম গুড মর্নিং করেন মুসলিম হইলে, অমুসলিম হইলে বলবে আসসালামু আলাইকুম, জায়েজ না? জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, সহিহ বুখারী হাদিস। তোমরা ইহুদি খ্রিস্টান কোন কাফেরকে সালাম শুরু করিও না, সালাম দিও না, সালাম দেবে না। তুমি সালাম যদি দেই তাহলে কি করবেন? অনেক অমুসলিম আরব দেশগুলিতে মুসলিম দেশে আসার পরে কি করে, বা যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, বা আপনার সাথে হয়তো খাতির টাতির আছে, সালাম দিয়ে দেয়, রসিকতা করে নয়। উপহাস করে দিলে তো তার নিয়ত খারাপ, উপহাস না, ভালোভাবেই দেয়, সালাম আলাইকুম বলে দিচ্ছে। অনেকে মুসলিম সমাজে এমনভাবে মিশে দিয়ে যেতে চায় যাতে আপনি টের না পান যে অমুসলিম, এইরকম বাস করতে চায়, খুব চালাক চতুর। তো সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বছরকে বছর বলছে, আপনি ভাবছেন হয়তো মুসলিম। যদি এইরকম কেউ সালাম দেয় তো উত্তর দেওয়া যাবে কি না? উত্তর দেওয়া যাবে কি বলে? ওয়ালাইকুম, একমত, মাশাআল্লাহ। তাহলে আপনারা এজমা করছেন এর উপর, কিন্তু ওলামাদের এজমা নেই, এর উপর ইখতিলাফ আছে। একদল ওলামা বলছেন যে যদি অমুসলিম সালাম দেয় তাহলে কি বলবেন? ওয়া আলাইকুম শুধু বলবেন, বা ওয়া আলাইকা, তোমার ওপরে, বাস এতটুকু, আর সালাম টালাম শব্দ বাড়াবেন না। আর একজন ওলামা বলছেন যে না, যখন সে আন্তরিকতার সাথে সালাম দিয়েছে, আপনার জন্য শান্তি কামনা করেছে, আপনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম, জবাবে বলবেন, কিন্তু প্রথমে বলতে পারবেন না। আগে মাসলা বলে দিলাম, আগেই সালাম অমুসলিমকে দিতে পারবেন না, কিন্তু আগে যদি সে সালাম দেয় তাহলে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম বলতে পারবেন। সালাম মানে জান্নাতের শান্তি নয়, ইসলাম কবুল করার শান্তি। ইসলাম হচ্ছে শান্তি। ওয়ালাইকুম আসসালাম মানে তার হেদায়েতের শান্তি।
ওয়ালাইকুম আসসালাম মানে দিন ইসলামে চলে আসার শান্তি, সৎ ব্যক্তি হয়ে যাওয়ার শান্তি, শিরক মুক্ত তৌহিদবাদী হয়ে যাওয়ার শান্তি, সুন্নাহ নবীর অনুসারী হয়ে যাওয়ার শান্তি। এই শান্তির মাধ্যমে চিরকালের শান্তি, জান্নাতের শান্তি পাবে। এই নিয়তে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন। তাদের দলিল কি? তাদের দলিল এই আয়াতটি তারা বলছেন। আল্লাহ কিন্তু এই কথা বলেন যে মুসলিমদেরকে শুধু, যারা বলছেন যে ওয়ালাইকাতে থেমে যাবেন অমুসলিমদের ক্ষেত্রে, তারা বলছে এই আয়াত শুধু মুসলিমদের ক্ষেত্রে, কিন্তু অন্যরা বলছেন না, এটা আয়াত মুসলিমদের ক্ষেত্রে না, মুসলিম অমুসলিম সকলে শামিল। হ্যাঁ, যে কেউ তোমাদেরকে যদি অভিবাদন করে, হ্যাঁ, সংবর্ধনা জানায়, সালাম দেয়, তাহলে কি করতে হবে? ওইদা হইয়েই তুমি তাহিয়াত ফাহাইয়ু বি আহসান, ওর চাইতে ভালো করে দাও, না হলে কমপক্ষে অতটা তাকে ফিরিয়ে দাও, অতটা। ওয়ালাইকা শুরু বললেন, একজন অমুসলিম করলেন ওয়ালাইকুম, তাহলে আপনি অতটাও তো ফিরিয়ে দিলেন না। ও বলেছিল আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম, তাহলে অতটা তো ফিরেলেন না। আয়াতের উপর আমল হইল? আয়াতের উপর আমল হইল? হইল না। যুক্তি তাদের বলছি, দলিল বলছি। সুতরাং তারা বলছেন জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন, আর তার হেদায়েত নিয়ত করবেন যে আমি এই সালাম থেকে জান্নাত চাইছি না, তার জন্য দুনিয়া আখেরাতের সার্বিক শান্তি চাইছি না, চাইছি আল্লাহ ওকে হেদায়েত করুক, আর হেদায়েত নসিব হয়ে গিয়ে দুনিয়া আখেরাতে আল্লাহ ওকে শান্তি দান করুক। এই বলছেন তারা। যারা বলছেন শুধু ওয়ালাইকুম, তাদের দলিল কি? তাদের দলিলটা সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লামা আলাইকুম, ইহুদিরা যখন তোমাদেরকে সালাম দেবে, ফাইন্নামা ইয়াকুলু আহাদুহুম, ইহুদিরা সাধারণত বলে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার ইহুদিরা এত বদ প্রকৃতি ছিল, মদিনার ইহুদিরা এত বিদ্বেষী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুসলিমদের, যে তারা কি বলতো, সালামের নামে তারা বদ্দ অভিশাপ দিত। তাদের যে কেউ বলে আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম, সাম মানে হচ্ছে মৌত, সাম মানে হচ্ছে মৃত্যু, আসসালামু আলাইকুম মানে আপনাদের মৃত্যু হোক। আসসালামু আলাইকুম। মুসলিম সমাজে আজকাল জাহেল কিছু আছে, আসসালামু আলাইকুম আছে না দেশে, লামকে সাইলেন্ট করে দিল, দিয়ে কি বলে সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে কি? তোমাদের মৌত হোক। ওকে বলেন যে ওয়ালাইকুম, তুমি যেটা চাইলে ওইটা তোমার জন্য। বোঝা গেছে? মুসলিম জাহেলকে হয় শিখিয়ে দেন, আর না হবে বলে ওয়ালাইকুম, কারণ তুমি সালাম আলাইকুম বলেছো। আমাদের জাহেল সমাজে গ্রামে গঞ্জে এই ছোট থেকে এই সালাম শুনি, সালাম আলাইকুম, কি বলছে? সালাম আলাইকুম না, লাম না, সালাম আলাইকুম। জি না, এইরকম কখনো না। যদি এইরকম কেউ বলে তাকে শিখিয়ে দেবেন, বদ্ধ করতে বলছে না মুসলিমের জন্য, কিন্তু তাকে শিখিয়ে দেবেন, আর না শিখে যদি, তাহলে তখন এইটাই হবে। তো তারা কি বলতো, আসসালামু আলাইক, হে নবী আপনার মৃত্যু হোক, আপনার মৌত হোক, পতন হোক। যখন তোমাদেরকে এরকম বলবে, ফাকুল বলো ওয়া আলাইকা বা ওয়া আলাইকুম, তোমাদেরও হোক। তখন আমাদের চাইলে তো তোমাদের ওইটাই হোক, ওয়া আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদেরকে যখন কেউ সালাম দেবে, আর কি বলবে? সালাম তারা বলে না। হাদিসটা বাহ্যিক তাদের দলিল যে ইহুদি যখন তোমাকে সালাম দিচ্ছে, তখন কি বলো? কি বলো? ওয়ালাইকা বলো, মানে ওয়ালাইকুম বলো, ঠিক না? এক বচন অথবা বহু বচন, যাই বলেন না কেন। কিন্তু হাদিসে কি সালাম আলাইকুম শব্দটি আছে না আসসালামু আলাইকুম আছে? ইহুদিরা বদনিয়ত নিয়ে তারা বলে আসসালামু আলাইকুম, তোমাদের ধ্বংস হোক, তোমাদের পতন হোক, মত হোক। সুতরাং এর উত্তরে তোমরা বলবে ওয়ালাইকুম তোমাদেরও হোক। তাহলে পুরোপুরি এটা দলিল নয় যে ওয়ালাইকুম বলবেন। অসৎ নিয়ত নিয়ে ব্যঙ্গ করে কেউ যদি বলে, অনেক সময় মেজরিটি কাফেরদের আপনাকে ব্যঙ্গ করছে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুমই বলছে, কিন্তু ব্যঙ্গ করছে, আপনাকে ঠাট্টা করছে, তখন বলেন ওয়ালাইকুম। মানে তুমি যে ঠাট্টার নিয়ত বলে আমি ওইটাই করলাম তোমাকে, তুমিও পাও সেটি। হ্যাঁ জি, এর বদলা যেন তুমি পাও। কিন্তু এই হাদিসটি প্রমাণ করে না যে একজন আন্তরিকতার সাথে আসসালামু আলাইকুম, অমুসলিম হইল আপনার জন্য শান্তি কামনা করলো, আর তার জন্য আপনি বলে ওয়ালাইকুম শুধু না। এই ক্ষেত্রে ওয়ালাইকুম সালাম বলতে পারেন, আল্লাহু আলাম। এই হচ্ছে দুটি মত এই ক্ষেত্রে। আরেকটি মাসালা এই ক্ষেত্রে বলে দিই, মুসলিম অমুসলিম মিক্সচার হয়ে আছে। আমাদের এখানে মাঝে মাঝে অমুসলিম তাফসীর শুনতে আসে, আলোচনাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, কি বলছি না? হ্যাঁ, আমাদের দেশের মাহফিলগুলিতে কিছু কিছু বক্তা আছে বেশি বুঝে, দেখে যে কিছু অমুসলিমতে এসছে, হ্যাঁ প্রতিবেশীরা শুনতে এসছে, তখন সালাম দিতে বলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এরকম করে।
করে না? করে না? এটা কি নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না। সহিহ বুখারীতে হাদিস আছে, ভালো করে শুনুন, সহিহ মুসলিম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন মদিনার কোনো গলি দিয়ে, আর সেখানে ওয়াফিহি আখলাতুম মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিনা ওয়াল মুনাফিকিন, ওখানে মিক্সচার বসেছিল একসাথে, কিছু মুসলিম ছিল, কিছু মুনাফিক ছিল, কিছু মুশরিক পর্যন্ত ছিল। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম বলেছেন। কিছু বলে আরে মুসলিমগুলোকে সালাম দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হ্যাঁ নবী সাল্লাম দিয়েছেন। এখানে কি অমুসলিমকে উদ্দেশ্য করে সালাম দিয়েছেন? না। আচ্ছা, এখানে মুসলিম আছে, আমি ওদের উদ্দেশ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওদের উদ্দেশ্যে সালাম দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আসল। হ্যাঁ, এদেরকে সালাম দিয়েছি। তাহলে মিক্সচার যখন থাকবে তখন আসসালামু আলাইকুম বলবেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা ওয়ালা সুন্নতের খেলাফ এই ক্ষেত্রে। তবে প্রশ্ন হচ্ছে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা কখন বলবেন? শুধু অমুসলিম থাকলে বলবেন। শুধু অমুসলিমদের জন্য একটা দাওয়াতি প্রোগ্রাম করছি অথবা অমুসলিমকে চিঠি লিখছি, তখন কি করব? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসারী, কোরআনের অনুসারী, তাদের জন্য শান্তি কামনা করি, এ কথা বলবেন। দলিল কি? আমার দলিল শুনে ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজাদেরকে চিঠি লিখেছিলেন তখন এই বাক্যটি লিখতেন, এই সালামটি। হ্যাঁ, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রুম সালামুন আলা মান ইত্তাবাল হুদা, এভাবে লিখতেন। তাহলে এটা কাকে লেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মিক্সচারদেরকে না শুধু অমুসলিম? তার বুঝে শুধু অমুসলিম যখন আপনার সামনে থাকবে আর সেখানে একটা অভিবাদন দিতে হবে, তখন বলেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ। আসসালামু আলাইকুম বললে কয় নাকি পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আসসালামু আলাইকুম একজন এসে বললেন, এক লোক, ফারাদ্দা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুম্মা জালাসা, ওই লোকটি বসে গেল। আশার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশার মানে 10 নেকি হলো। সুম্মা জা আখার, দ্বিতীয় ব্যক্তি আসলো, ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটো বাক্য বললেন এই সাহাবী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তার জবাব দেওয়ার পরে ওই লোকটি বসে গেল, বলে ইশরুন মানে 20। সুম্মা জা আখার, তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফারাদ্দা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আর তারপর ওই লোকটি বসে গেল, বলে সালাসুন, কত? 30। তাহলে কত নেকি চান? 30 চান। তো এখন থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বখিলি করবেন না। হ্যাঁ, বখিলি করবেন না। আর যদি কেউ ফুল দেয় তো আপনি হাফ করবেন না, কারণ আমরা সালাম দিয়ে আলোচনা শুরু করি, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, অধিকাংশ লোক কিন্তু এরকম করে না, এটা করবেন না। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি না? আমার আলোচনার পূর্বে আমি পুরোটাই বলি, 30ই বলি, কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবেন যে এত লম্বা করে লাভটা কি, আর অত নেকির দরকার আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দিলেন জোরে একটু। সালামের বিষয়টি তাহলে হলো। এখন দেখেন আল্লাহ পাক আয়াত নম্বর 87 ইরশাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিবসে, যাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত হওয়ায় এই বিচার দিবসে কোনো সন্দেহ নেই যে সেই দিন আল্লাহ পাক তোমাদের সকলকে সমবেত করবেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথার দিক থেকে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কি আছে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হয়ে গেছে যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুই দলে বিভক্ত হয়ে গেছো, আল্লাহ বলছেন। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাব, অথচ আল্লাহ পাক এই মুনাফিকদের কৃতকর্মের কারণে তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন। তুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন তাদেরকে কি তোমরা হেদায়েত করে দিতে চাও? পারবে? ওমান ইউদিল্লাহ, আল্লাহ পাক যাদেরকে গুমরাহ করেন, আল্লাহ গুমরাহ জবরদস্তি করেন না, বরং যারা গুমরাহিকে বেছে নেয় তখন সেই পথে আল্লাহ অসহায় ছেড়ে দেন। যারা ভালো পথ বেছে নেয় তাদেরকে কখনো আল্লাহ ধাক্কা দিয়ে গুমরাহির রাস্তায় চালিয়ে দেন না। মনে রাখবেন, যে আয়াতগুলিতে এইরকম কথা রয়েছে কখনো আল্লাহর উপর দোষ চাপাবেন না, আসলে আল্লাহ পাক করেন না। আমরা এটা অনুভূতি আমাদের আছে না নেই? আমরা যারা ভালো কাজ করছি, জবরদস্তি না স্বেচ্ছায়? আল্লাহ কি জবরদস্তি করছেন? স্বেচ্ছায় ভালো কাজ করছি। যারা খারাপ কাজ করছেন স্বেচ্ছায় না, তাদের জবরদস্তি খারাপ কাজের দিকে ঠেলে দিয়েছেন? আল্লাহ ঠেলেননি। তাহলে আল্লাহর গুমরাহ করা, আল্লাহর হেদায়েত করা মানে যে হেদায়েতের পথকে চয়েস করবে আল্লাহ ওই পথে চলার জন্য তৌফিক দেবেন। যে ভুল পথকে চয়েস করবে আল্লাহ পাক ওকে ছেড়ে দেবেন। ঠিক আছে, তুই যখন সেই অপশনটাই নিলি তো নে, যেটা নিবি নে, এইটাই হচ্ছে কথা। এই কথাটিকে এইভাবে ব্যক্ত করা হয়েছে। ওমাইয়ুদলিল্লাহ, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু সাবিলা, তার জন্য কোনো সঠিক রাস্তা পাবে না।
ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু। তাফসীর করার আগে এই আয়াতের তাফসীর না করলে বুঝবেন না, শুধু তরজমা হয়ে থেকে যাবে। কি ব্যাপার, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন মুমিন মুসলিমদেরকে যে ফামা লাকুম, তোমাদের কি হয়ে গেছে, কি ব্যাপার, ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, মুনাফিকদের ক্ষেত্রে তোমরা দুই দলে ভাগ হয়ে গেলে, মানে মতবিরোধ শুরু হয়ে গেল, মুনাফিকদের ক্ষেত্রে তোমরা একমত হইতে পারলে না। বিষয়টা কি ছিল? এই মর্মে কয়েকটি ঘটনা বর্ণনা করা হয়েছে, তার মধ্যে বেশি সহি যে ঘটনাটি সেটি বর্ণনা করছি। বলছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ, উখতুলিফা ফি সাওয়াবে যালিকা, এই আয়াত সম্পর্কে, এই আয়াতের শানে নজুল সম্পর্কে মতবিরোধ রয়েছে বা বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে মুসনাদ আহমদে রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা উহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধের জন্য বের হলেন। কোন হিজরিতে? কত হিজরিতে? তৃতীয় হিজরিতে ওহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। তার সাথে কতজন বেরিয়ে গেছিলেন? 1000 313 জন কোথায় গিয়েছিল? বদরে। জি হ্যাঁ। ফারাজা নাসুন, কিছু লোক মুনাফিকরা রাস্তা থেকে ফিরে গেল, তাদের সংখ্যা 300 ছিল। 1000-এর মধ্যে 300 রাস্তা থেকে ফিরে গেল। খারাজু মাহু, প্রথম তো বেরিয়েছিল, ধোকা দিয়ে রাস্তা থেকে বেরিয়ে পড়লো তারা। ফাকান আসহাবু রাসূলিল্লাহ ফিহিম ফিরকাতাইন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এদের ক্ষেত্রে যে এদের ব্যাপারে আমরা কি অ্যাকশন নিতে পারি, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল বলছে এদেরকে হত্যা করতে হবে, আর এক দল বলছে না না না, বাদ দাও বাদ দাও। আল্লাহ বলছেন কি ব্যাপার, মুনাফিকদের ক্ষেত্রে তোমরা একমত হইতে পারছো না। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, মুনাফিকদের ক্ষেত্রে একমত হইতে পারছো না। এটা শুধু ওই যুগের কথা নয়, আজকে তো আরো মারাত্মক। নাস্তিক একদল ওলামা বলছে যে জানাজা পড়বো না, আর একদল ওলামা নিজে ইমামতি করে চলে আসছে, নাকি দেখেন না? যতই বড় নাস্তিক ইসলামের দুশ্মন মারা যাক মুসলিম দেশে, বাংলাদেশে, ওর জানাজা কেউ না কেউ পড়বে, ভাড়াটা মোল্লা আছে, ব্যবস্থা আছে, ঠিক কিনা? এমন কোন দেখা গেছে ইসলামের দুশ্মন যে এত বড় দুশ্মন, তোর ওর জানাজা কেউ পড়বে না, একমত হইতে পেরেছে? ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, কি হয়ে গেছে মুনাফিকদের ক্ষেত্রে তোমরা এত মতবিরোধী আছো, একমত হইতে পারছো না? দুই দলে ভাগ হয়ে গেল। ফিরকাতুন তাকুল, এক দল বলতে লাগলো নাকতুলহুম, এদেরকে সবকে হত্যা করব, আমাদের সাথে ধোঁকাবাজি করলো, বিশ্বাসঘাতকতা করলো, আমাদের মনোবলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো, এই রাস্তা থেকে পালিয়ে যাওয়া মানে। অফিরকাতুন তাকুল, আর এক দল বলল আল্লাহ না, চলবে না। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শোনালেন আর বললেন ইন্নাহা তাইবা, মদিনা হচ্ছে পাক পবিত্র, মদিনার একটি নাম হচ্ছে তাইবা, মদিনার একটি নাম তাইবা, মদিনার আর একটি নাম তাবা। জি। ওয়া ইন্নাহা তানফিল খাবাসার, মদিনা নোংরাদেরকে দূর করে দিবে, যারা নিকৃষ্ট নোংরা খবিস তাদেরকে দূরে সরিয়ে দেবে, তাড়িয়ে দেবে। কামা ইয়ানফিল কিরো খাবাসাল হাদিদ, যেমন হাফরে লোহা, মরিচা যুক্ত লোহা জ্বালালে কি করে, মরিচাকে হাফরের আগুন কি করে দেয়, দূর করে দেয়। ওই রকম মদিনা, ওই রকম মদিনা ভালো মানুষকে রাখবে আর মুনাফিকদেরকে মদিনা তাড়িয়ে দেবে, এখানে বসবাসের তৌফিক দেবে না। অনেক লোক আছে বেদিন যারা মক্কা মদিনায় বাস করতে চাই না, মক্কা মদিনা ছেড়ে দূরে বাস করে, এখানে থাকবো, এখানে থাকলে বেশি বাধা ধরা, এতে থাকতে হবে, একটু ফ্রি হয়ে থাকবো, চলে যা পশ্চিমা দেশে থাকবো, পশ্চিমা দেশে থাকবো। আর এক দল বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে এই আয়াত কি ব্যাপার, মুনাফিকদের ক্ষেত্রে তোমরা দুই ভাগে বিভক্ত কেন হলে? নাজালাত ফি কওমিন কানু বি মক্কা, একদল লোক মক্কাতে ছিল, কাদ তাকাল্লামু বিল ইসলাম, এরা ইসলাম তো মুখে উচ্চারণ করেছিল, মানে ইসলাম কবুল করেছে। ওয়া কানু ইউজাহিরুনাল মুশরিকিন, কিন্তু এরা মুশরিকদের সাহায্য করত, মক্কার কাফেরদের সাহায্য করত। ফাখারাজু মিন মক্কা ইয়াতলুবুনা হাজাতাল্লাহুম ফাকালু ইন লাকিন আসা মুহাম্মাদিন ফালাইসা আলাইনা মিনহুম বাস। তারপরে তারা বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি আমাদেরকে পায় তো অসুবিধা নেই, কারণ আমরা তো মুসলমান হয়েছি, মুখে তো ইসলাম কবুল করেছি, সুতরাং আমাদের ওরা ক্ষয়ক্ষতি করবে না আর আমাদের বিরুদ্ধে জিহাদ করবে না। ওয়াইনাল মুমিনা লাম্মা উখবিরু আন্নাহুম কাদ খারাজু মিন মক্কা কালাত ফিয়াতুম মিনাল মুমিনিন, একদল বলল যে ইরকাবু ইলাল জবানাহ, এই কাপুরুষগুলির দিকে চলো, ফাকতুলুহুম, এদেরকে হত্যা করো, ফাইন্নাহু ইউজাহিরুন আলাইকুম আদুওয়াকুম, দুশমনদেরকে সাহায্য করছে আমাদের বিরুদ্ধে। আর এক দল বলল মুমিনদের, সুবহানাল্লাহ, না 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 না, এদেরকে আতাকতুলুনা কওমান, এদেরকে কি করে হত্যা করা যাবে, যদি এরা মক্কাতে আছে, যদিও এরা মক্কার মুশরিকদের সাহায্য করছে, কিন্তু তারা যে কলমা পড়েছে সেজন্য এই দুই দলে ভাগ হয়েছিল। আর একটি শানে নজুল বয়ান করে হয়েছে যেটা বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের সময় ঘটেছিল। কিছু লোকেরা এমন ছিল যারা
ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করেছে, ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মক্কা থেকে বেরোতে পারেনি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই আবুল আস ইবনে রবি, এদের সম্পর্কে এরা যখন বন্দী হলেন বদরে, তখন এদের সম্পর্কে একদল বলল যে না, এরা ধরা পড়েছে, এদের সাথে সব ওদেরকে খুন করলে অন্যদেরকে এদেরকে খুন করতে হবে। আর দল বলছে না না না, এটা তো চলবে না, এটা কেমন কথা হইল? এরা ইসলাম গ্রহণ করেছে অন্তর থেকেই, আর এরা চাইছিল না আসতে, জবরদস্তি করে এদেরকে ধরে নিয়ে আসো, তোমাদেরকে যেতে হবে, আব্বাস তোমার ভাতিজার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে যেতে হবে। হ্যাঁ, এদের সম্পর্কে দুই মত হয়েছিল, কেউ কেউ এরকম বলেছেন, আল্লাহু আলাম। যাই হোক, যেটাই হোক না কেন, মনে রাখতে হবে যে আমাদেরকে সব সময় ঐক্যের চেষ্টা করতে হবে যারা ইসলামের পুরোপুরি বিরোধী। আমাদের আপোসের মাসলা মাসাইলের ইখতিলাফ রয়েছে, হ্যাঁ, খুঁটিনাটি ইখতিলাফ রয়েছে আপোসে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে, সেটা আমাদের মাঝে থাকবে। কিন্তু যখন দেখবো যে আমাদের সকলের দুশ্মন ইসলামের দুশ্মন, সেই ক্ষেত্রে আমাদেরকে একমত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, মুনাফিকদেরকে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাহু মা ইউযিল্লু ফালান তাজিদ লাহু সাবিলা, হয়ে গেছে। ওয়াদ্দু লাউ তাকফুরুন, এই মুনাফিকরা পছন্দ করে যে তোমরাও যদি কাফের হয়ে যেতে, কামা কাফারু, যেমন তারা কাফের হয়েছে, অস্বীকার করেছে, ফাতাকুনুনা সাওয়া, আর তোমরা সকলে সমান হয়ে যেতে বা একাকার হয়ে যেতে। তারা চায় যে তোমরা তাদের সাথে মিশে যাও, একাকার হয়ে যাও। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, মুনাফিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় হিজরত করে মদিনা না আসছে। মক্কা বিজয়ের আগে মদিনায় হিজরত করে আসা ফরজ ছিল, মদিনায় হিজরত করে আসা ফরজ ছিল। যতক্ষণ পর্যন্ত হিজরত না করে আসছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, তাদেরকে আপন ভাবা যাবে না, কারণ ওদের মধ্যে থাকছে, হতে পারে ওদের গোয়েন্দাগিরি করতে পারে, ওদের কাছে মুসলিমদের ভিতরের খবর, গোপনীয় খবর পৌঁছে দিতে পারে। ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম, তারা যদি বিমুখ হয়ে যায়, না হিজরত করেও আসলো না, তারা উল্টো দিকে ফিরে গেল, ফাখুযুহুম, তাহলে এদেরকে ধরো, মানে বন্দি করো। ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুম, যেখানে পাও না কেন তাদেরকে হত্যা করো। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়া ওয়ালা নাসিরা, তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু হিসাবে বা সহায়ক হিসাবে গ্রহণ করিও না। এই হুকুমগুলি যেখানে পাও হত্যা করো, কার জন্য? হারবি কাফের জন্য। হারবি কাফের, মক্কার লোকেরা কি ছিল? হারবি কাকে বলা হয়? যারা যুদ্ধের ঘোষণা ইসলাম মুসলিমের বিরুদ্ধে করে রেখেছে। হ্যাঁ, যে কোনো সময় মুসলিম তাদের অনিষ্ট থেকে নিরাপদ নয়, যে কোনো সময় মারতে পারে, হ্যাঁ মারছে, এরা হচ্ছে হারবি। একমাত্র এই আয়াতগুলি হারবি কাফেরদের ক্ষেত্রে, বাকি যাদের সাথে চুক্তি হয়ে রয়েছে, চুক্তির উপর অটল থাকতে হবে, আল্লাহ পাক চুক্তি পুরা করতে বলেছেন। যদি সন্ধি হয়ে থাকে, এইরকমই যাদেরকে নিরাপত্তা দেশে দেওয়া হয়েছে, দেশের যে সংখ্যালঘু অমুসলিম নাগরিক রয়েছে, অথবা অমুসলিম থেকে ভিসা দিয়ে মুসলিম দেশে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয় যদি তারা অস্ত্র ধারণ না করে। সুতরাং এটা মনে করবে না যে কোরআনে কারিমে সব কাফেরকে মারতে বলা হয়েছে, না, একমাত্র সেই কাফেরকে মারতে বলা হয়েছে, ধরতে বলা হয়েছে যেই কাফের মুসলিমের রক্তের পিপাসু, মুসলিমকে খুন করতে চায়, হারবি, যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সময় আছে, আপনারা বিরক্ত হবেন না, আমাদের তাফসীর একটু লম্বাই হচ্ছে, অনেক নতুন ভাইয়েরা হয়তো আসছেন, কিন্তু এই জন্য লম্বা হচ্ছে যে সূরা নিসা দীর্ঘ সময় চলতে আছে, আর আমার মাঝে মধ্যে বাইরে সফরগুলি হয়ে যাচ্ছে, যার ফলে যতক্ষণ টাইম আমরা পাচ্ছি ইনশাআল্লাহ তাআলা 3টের মধ্যে শেষ করে দেবো। তাহলে আমরা একটা কোর্সের মধ্যে, আর না হলে রমজান চলে আসবো, হয়তো সূরা নিসাই পার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বললেন? যে ওই সব লোকেরা যারা তোমাদেরকেও কাফের বানিয়ে দিতে চায়, হ্যাঁ, এবং তারা বিমুখ থাকে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, হ্যাঁ, তাদের সাথে কোনো রকমের সন্ধি চুক্তি নেই, তাদেরকে যেখানে পাও ধরো। তবে কাকে ধরবে না, কাকে হত্যা করবে না, এখন আল্লাহ পাক বয়ান করে 2 শ্রেণীর লোকের কথা বর্ণনা করেছেন। আগে সামনে 2 শ্রেণীর লোকের কথা বলছেন, যাদেরকে বন্দি করা বা যাদেরকে হত্যা করা জায়েজ নয়, অথচ তারা অমুসলিম। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে ওই সব অমুসলিমরা, কাফেররা, যারা পৌঁছে যায় বা পৌঁছে গেছে এলা কওমিন, পৌঁছে যায় এলা কওমিন, এমন এক সম্প্রদায়ের কাছে, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, যাদের তোমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি রয়েছে,
এমন একটা দেশে অথবা এমন একটা গোত্রের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের এলাকায় বাস করতে শুরু করেছে, যাদের সাথে তোমাদের সন্ধি চুক্তি আছে যে আমরা কেউ কারো ওপর হাত বাড়াবো না। ওদের কাছে গিয়ে মিশে গেছে, অথচ তারা হয়তো ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, কিন্তু তাদের মাঝে গিয়ে মিশে গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আউজাউকুম, এটা হচ্ছে এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক হচ্ছে আউজাউকুম হাসিরাত সুদুরহুম, অথবা তোমাদের কাছে এমন অবস্থায় লড়াইয়ের জন্য মুখামুখি হয়েছে, সামনে এসছে, হাসিরাত সুদুরহুম, যে তাদের অন্তর এই লড়াইয়ের ক্ষেত্রে সংকুচিত, অর্থাৎ মন চাই না যে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু তাদেরকে বাধ্য করে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত আবুল আস বিন রবি, এইরকমই বানু হাশেম গোত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বানু হাশেম গোত্রের কিছু যুবকদেরকে জবরদস্তি করে এই আবু জাহাল নিয়ে এসেছে যে তোরাকে অবশ্যই যেতে হবে, এই মক্কায় থাকতে দেবো না, তোরাকে আগে আগে লড়াই করতে হবে তোদের বংশের মোহাম্মদ, এই মোহাম্মদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরা এসে কাফেরদের তাঁবুতে ছিল, অস্ত্র ধারণ করেনি, তারা মাঠেও নামেনি লড়াই করতে, জান বাঁচাবার জন্য তারা এসে নিরুপায় হয়ে এখানে হাজির হয়েছিল। আর যেমনই একটু পরাজয় কাফেরদের দেখেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই, এরা নিজে থেকে ধরা দিয়ে দিয়েছে, অস্ত্র না ধরে নিজে থেকেই বন্দী হয়ে গেছেন যে আমরা ধরা দিয়ে দিই, এইরকম করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্বাস আমার চাচাকে হত্যা করবে না, আবুল আসকে হত্যা করবে না, এদের অন্তরে ঈমান, এরা ভিতরে ভিতরে অনেকের মতে এরা ভিতরে ভিতরে ইসলাম কবুল করে নিয়েছিল, কিন্তু তারা প্রকাশ করতে পারেনি, প্রকাশ করতে পারে, কারণ তাদের ধন সম্পদ ওখানে ছিল, সবকিছু ছেড়ে মুক্ত হয়ে আসতেও পারেনি, এইরকম অবস্থায় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চাচাকে এদেরকে মসজিদের খুঁটির সাথে বেঁধে দাও, রাত্রে খুব কষ্ট হচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আসছে, কষ্ট ফিল করছেন তিনি, বললেন যে দেখো তো কি ব্যাপার, কি আওয়াজ আসছে, বলছে যে আপনার চাচা খুব কষ্ট পাচ্ছে যেন, বলছে একটু রশিটা একটু ঢিলা করে দাও যাতে করে একটু আরাম পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে এবং সকলের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদের কাউকে হত্যা করে, বন্দী 70 জন যে বন্দী করে নিয়ে আসা হয়েছিল বদরের যুদ্ধে, সবগুলিকে কি করেছিলেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন, ফিরিয়ে নিয়ে ছেড়ে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছে ওই শ্রেণীর লোক। আউজাউকুম হাসিরাত সুদুরহুম আন ইউকাতিলুহুম, তাদের অন্তর সংকুচিত অবস্থায় এসেছে কি ব্যাপারে, আন ইউকাতিলুকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে, তোমাদের সাথে লড়াই করতে চায় না, মন চায় না তাদের। আও ইউকাতিলু কওমহুম, আর তার সাথে সাথে নিজের সম্প্রদায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চায় না, এদিকেও না ওদিকেও না, মাঝামাঝি। ওরা এইরকম, ওরা মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চায় না, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লড়াই করতে চায় না। এইরকম যদি লোক হয় তাদেরকেও, তাদের ওপর হস্তক্ষেপ করিও না, আর তাদেরকে হত্যা করিও না। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম, আল্লাহ পাক চাইলে ওদেরকে তোমাদের ওপর আধিপত্য দান করতেন। অন্তরের মালিক কে? আল্লাহ। এইরকম যারা নিরপেক্ষ, এইদিকে না, আমরা দেখো মক্কার কাফেরদের পক্ষ থেকে লড়বো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মদিনা বাসীদের পক্ষ থেকে আমরা লড়াই করতে পারবো না, কোনো দিকে আমরা যেতে পারবো না, আমরা এইদিকেও না ওইদিকেও না। আল্লাহ যদি এদের অন্তরে চাইতেন যে এই কথা ঢেলে দেব যে তোমরা কাফেরদের পক্ষ নিয়ে নাও, কারণ মেজরিটি তারা, আর মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করতো, তো সম্ভব ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরে এই কথা দেননি। এই কথা আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন সৃষ্টিগতভাবে, তাহলে তোমাদের ওপর এই সব নিরপেক্ষ লোকদেরকে আধিপত্য দান করে দিতেন, আর তারাও ওদের হয়ে আবু জাহালের সঙ্গী হয়ে লড়াই করতে শুরু করতো, কিন্তু তারা তো করেনি এই কাজ। যখন এতটা করেছে, নিরপেক্ষ থেকেছে, তাহলে তাদেরকে এক লাঠি দিয়ে সবকে তাড়ায় না। যারা লড়াই করছে তোমাদের বিরুদ্ধে তাদেরকেও মারবে, আর যারা লড়াই করে নিরপেক্ষ তাদেরকেও মারবে। এটা সুবিচার হবে না। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। ফালাকাতালুকুম, তোমাদের উপর যখন আধিপত্য দান করতেন তখন অবশ্যই তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতো। ফাইনে ইতাজালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালাম, অতঃপর যদি তারা তোমাদের থেকে সরে দাঁড়ায়, এই ইতাজালা মানে সরে যাওয়া, পৃথক হয়ে যায়, তোমাদের সামনে লড়াইয়ের জন্য আসলো না, তোমাদের থেকে সরে গেল। তিনটি কথা আল্লাহ বলেছেন। ফালাম ইউকাতিলুকুম, তোমাদের বিরুদ্ধে তারা লড়াই করলো না, দূরে সরে গেল, তোমাদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করলো না,
3 নম্বর হচ্ছে ওয়ালকাউ এলাইকুমুস সালাম, আর তোমাদের সামনে তারা আত্মসমর্পণ করলো বা নিরাপত্তা কামনা করলো, নিরাপত্তা প্রার্থনা করলো, অর্থাৎ তারা সন্ধি, সালাম মানে হচ্ছে সন্ধি করতে চাইল। দেখো আমরা তোমাদের ক্ষতি করিও না, তোমরা আমাদের ক্ষতি করিও না, সন্ধি করতে চাইল, মিলেমিশে থাকতে চাই। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, এই শ্রেণীর লোকদের ওপর তোমাদের কোনো রাস্তা রাখেননি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের, মানে তাদেরকে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক এই কথা বললেন। এই আয়াতের তাফসীর একটু শোনাই আপনাদেরকে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর থেকে। তিনি বলছেন সুম্মা ইস্তাসনা আল্লাহু মিন হাউলাই, আল্লাহ পাক প্রথম বর্ণনা করে দিলেন যে যারা হারবি যুদ্ধের ঘোষণা করেছে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লড়াই করবে, যেখানে পাও তাদেরকে হত্যা করো। তারপরে বলছেন ইল্লাল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমি বাইনাহুম মিসাক, এই যে আয়াতটি, আয়াত নম্বর কত? 90, তাই না? আয়াত নম্বর 90। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে যে বলছেন যে কার বিরুদ্ধে লড়াই করবেন, কার বিরুদ্ধে লড়াই করবেন না, আল্লাহ এই শিক্ষা দিচ্ছেন। একদল হচ্ছে কারা? ইল্লাল্লাযিনা লাজাউ ওয়া তাহাইয়াজু ইলা কওমি বাইনাকুম ওয়া বাইনাহুম মুহাদানা, এমন সম্প্রদায়ের কাছে গিয়ে আশ্রয় নিল যেই সম্প্রদায়ের সাথে তোমাদের সন্ধি চুক্তি হয়ে আছে, যে কেউ কারো বিরুদ্ধে লড়াই করবে না। ফাজআলু হুকমাকুম কা হুকমিহিম, তাদের হুকুমটা এদেরই হুকুম, মানে যেহেতু সন্ধি হয়ে আছে সম্প্রদায়ের, তাদের বিরুদ্ধে যেহেতু অস্ত্র ধরা যাবে না, ওদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, সুতরাং এদের বিরুদ্ধে অস্ত্র ধরে, ওদের দলই যেন শামিল তারা। এক, হুদায়বিয়ার সন্ধির সময় এইরকমই বিভিন্ন গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে নিয়েছিলেন। যে গোত্র চেয়েছিল মুসলিমদের সাথে সন্ধি করেছিল, যেই গোত্র চেয়েছিল মক্কার কাফেরদের সাথে সন্ধি করেছিল, এই কাজটা করেছিলেন। দ্বিতীয় দলের কথা আল্লাহ বলছে যাদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না, আও জাউকুম হাসরাত সুদুরহুম, বলছেন হাওলাই কওমুন আখারুন, আর একটা দল রয়েছে মিনাল মুস্তাসনিনা আনিল আমরি বিকিতাল, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এরা ব্যতিক্রম। ওহমুল্লাযিনা ইয়াজিউনা ইলাল মাসাফি, যাদেরকে রণক্ষেত্রে হয়তো নিয়ে এসে দাঁড় করে দেওয়া হয়েছে। ওহম হাসারাতুন সুদুরহুম, কিন্তু তাদের অন্তর সংকুচিত, মন চাই না মোটেই যে অস্ত্র ধরো মুসলিমদের বিরুদ্ধে। মুবগিদিনা ইউকাতিলু, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মোটেই চাই না। হ্যাঁ, এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ চাইলে তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতেন, যখন করেনি তারা নিরপেক্ষ থেকেছে। সুতরাং ওয়াহাউলাই কাল জামাতিল্লাযিনা খারাজু ইয়াওম বদর মিন বনি হাশিম, এরা ওই দলের মতো বা ওই দল যারা বদরের দিন হাশেম গোত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকেরা এসেছিল মুশরিকদের সাথে, ফাহাদারুল কিতালা, রণক্ষেত্রে বদরে হাজির হয়েছিল। ওহম কারিহুনা, কিন্তু এই যুদ্ধ পুরোপুরি তারা ঘৃণা করছিল, বর্জন করছিল। যেমন কাল আব্বাস নাহবি, আব্বাস রাদিয়াল্লাহু রাসূলের চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য আরও সাথী সঙ্গীরা তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন আন কাতলিল আব্বাসি ওয়া আমারা বিআসরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্বাসকে এখানে হত্যা করিও না, বরং একে বন্দী করে মদিনা নিয়ে চলো। জি, আর একটা দলের কথা এখন বর্ণনা করছেন আয়াত নম্বর 91। আল্লাহ বলছেন সাতাজিদুনা আখারিনা, আরও কিছু লোককে পাবে, শীঘ্রই তোমরা এমন একটি দলকে পাবে, আখারিনা, অন্য আরও কিছু লোককে পাবে, ইউরিদুনা আইয়ামানুকুম, এরা কিন্তু মুনাফিক, এরা মুনাফিক। কীরকম? এরা তোমাদের কাছে নিরাপত্তা নিতে চায়, মুসলিমদের কাছে এসে মুসলিম হয়ে যায় যাতে করে নিরাপত্তা পেয়ে যায়। ওয়ায়ামানু কওমহুম, এবং তারা নিরাপত্তা নিতে চায় তাদের সম্প্রদায় কাফেরদের কাছে, ওদের কাছে যায়, ওদের মতো কথা বলে যে আছি, তোমাদের সাথে আছি। মুসলিমদের কাছে এসে বলে যে আপনাদের সাথে আছি, আর কাফেরদের কাছে এসে বলে আপনাদের সাথে আছি, এরকম করে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনা, যখন যখন তাদেরকে কোনো ফিতনার দিকে, বিপর্যয়ের দিকে, হ্যাঁ, যুদ্ধের দিকে, লড়াইয়ের দিকে ফিরিয়ে দেওয়া হয়, উরকে সুফিয়া, সেদিকে উল্টো চলে যায়। মানে কেউ যদি বলে যে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করো, মেতে উঠে তাতে। তার মানে এরা অন্তর থেকে কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে লড়াইকে ঘৃণা করতো না দ্বিতীয় দলটির মতো, বরং এরা অন্তর থেকে কাফেরদের সাথে ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসল হচ্ছে নিয়তের বিষয়টি, অন্তর থেকে কাফেরদের সাথে তারা ছিল। ফালামিয়া, কিন্তু মুখে মুখে এসে নিরাপত্তার কথা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। ফাইনলাম ইয়াতাজিলুকুম, এদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমাদের থেকে এরা যদি সরে না দাঁড়ায়, মানে সামনে যদি লড়াইয়ের জন্য চলে আসে, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালাম, এবং তোমাদের সাথে এরা যদি চুক্তি না করে, সরেও দাঁড়াইলো না, চুক্তিও করলো না, তার মানে যদি সরে দাঁড়ায় আর চুক্তি করে নাই, তাহলে হত্যা করা যাবে না বা তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না।
তারা যদি সরে না দাঁড়ায় আর তারা সন্ধি চুক্তি না করে, ওয়াকুফু আইদিয়াহুম, এবং আইদিয়াহুম তাদের হাতকে তারা যদি সংবরণ না করে, হাতকে না থেমে নেয় যে না ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব না, তাহলে তাদের ক্ষেত্রে কি করবে? ফাখুযুহুম, তাদেরকে বন্দী করো, ধরো, ওয়াকতুলুহুম, এবং তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুহুম, যেখানে পাও না কেন, যেখানে পাও না কেন মানে হালাল এরিয়াতে পাও অথবা হারামের ভিতরেও যদি হারাম এরিয়াতে পাও সেখানেই তাদেরকে ধরো, আল্লাহ বলছেন। ওয়াউলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, এরাই তো সেই লোকেরা যাদের ওপর তোমাদেরকে আল্লাহ পাক সুস্পষ্ট কর্তৃত্ব দান করেছেন, অর্থাৎ তোমাদেরকে আল্লাহ পাক তাদের ওপর আধিপত্য দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। আজকের তাফসির এখান থেকেই শেষ করি, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার বাকি যতটুকু তাফসির হবে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই কোরআনের তাফসির পুরা করার তৌফিক দান করেন এবং কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের দ্বীনের দাওয়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন, দুনিয়া এবং আখিরাতের ঈমান আমলের ফিতনা থেকে, ধন সম্পদের ফিতনা থেকে, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।